আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। তোমাদের 2রা জানুয়ারি 2025 সালে অর্থাৎ 25 তারিখে তোমাদের যে পরীক্ষা নির্ধারণ করা হয়েছে, সেই পরীক্ষার আর উপর তোমাদেরকে মডেল টেস্ট নেওয়া শুরু করেছি আজকে থেকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিয়মিত ক্লাস তো পাচ্ছই। আমি সাধারণত চেষ্টা করছি যে তোমাদের সকালের সেশনে বা সকালের দিকে আমি তোমাদেরকে চেষ্টা করছি যে যে আমাদের মুখস্থ নির্ভর যে গ্রামাটিক্যাল আইটেম গুলো রয়েছে, সেই মুখস্থ নির্ভর গ্রামাটিক্যাল আইটেম গুলোর উপর ক্লাস সকালের দিকে দেওয়ার চেষ্টা করছি। দেন তোমাদের রাতের দিকে 3টি পার্টির ক্লাস আমি ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এরই ফাঁকে আমাদের যেটা একটু করা দরকার সেটা হচ্ছে একটু মডেল টেস্ট পরীক্ষা দেওয়া প্রয়োজন। তো সেই মডেল টেস্টের প্রয়োজনীয়তা থেকেই আজকে থেকেই তোমাদের মডেল টেস্ট শুরু হলো। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই অলরেডি কানেক্টেড হয়েছো। আচ্ছা, তো এই মডেল টেস্ট প্রোগ্রামটা বা এই মডেল টেস্ট গুলো, ধারাবাহিক মডেল টেস্ট গুলো তোমাদের বেশ উপকার হবে। এই মডেল টেস্টের কারণে তোমাদের অনেক বেনিফিটেড হবে তোমরা। কারণ দেখা যায় যে তুমি আসলে প্রস্তুতির কোন পর্যায়ে রয়েছো সেটা একটু জাস্টিফাই করা প্রয়োজন। আমার কাছে যারা অনেক আগে যে তোমার অনলাইন ব্যাচে যারা ভর্তি হয়েছিলে, তাদের তো অলরেডি কোর্স কমপ্লিট। তারপরে রুটিন প্রকাশের পরে যাদের ব্যাচটা শুরু করেছিলাম, তাদের যে কটি ক্লাস হয়েছে, বেশি ক্লাস হয়নি। তো অল্প কয়েকটি ক্লাসের মাধ্যমে তোমাদের বেশ খানিকটা প্রস্তুতি শানিত হয়েছে এবং পাশ করার মতন একটা কনফিডেন্স তোমরা পেয়েছো। তো আবার যারা ব্যাচে ভর্তি নেই, তারাও ইউটিউব, ফেসবুকে নিয়মিত রেকর্ডেড ক্লাস করেও তোমরা তোমাদের প্রস্তুতি শানিত করে নিচ্ছ। তো 3টি জায়গা থেকে যারা আছো, তাদের জন্য সকলকে নিয়েই মূলত এই মডেল টেস্ট। আমাদের নিয়মিত যে ক্লাস সেটা চলবে ইনশাল্লাহ। পাশাপাশি এই মডেল টেস্ট তোমাদেরকে নেওয়া হচ্ছে, তোমাদেরকে চালু রাখার সাথে সাথে এই মডেল টেস্টের মাধ্যমে যেটা হবে যে এগুলো যেহেতু টেস্ট পেপারস এবং বিভিন্ন বছরের প্রশ্ন সমন্বয়ে হচ্ছে এই মডেল টেস্ট গুলো করা। তো সেই ক্ষেত্রে তোমাদের যেটা হবে, তোমরা একটা সাজেশনসও মনে করতে পারো, বা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন বলে মনে করতে পারো। তো সবাই মোটামুটি কানেক্টেড হও, যেহেতু এসেছি 2-1 মিনিট সময় ক্ষেপণ করি তোমরা যাতে, যেহেতু মডেল টেস্ট প্রোগ্রাম বা মডেল টেস্ট সকলের অংশগ্রহণের মাধ্যমে মূলত এটা বেশি ফ্রুটফুল বা প্রাণবন্ত হয়। আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকেই কানেক্টেড হয়েছে। তো যারা যারা কানেক্টেড হয়েছে ইতিমধ্যে, তাদের অনেকেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, থ্যাংক ইউ। তো অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, ধন্যবাদ। অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে জানতে চাচ্ছো কেমন আছি। একটু হালকা শারীরিক ভাবে অসুস্থ, বলতে ঠান্ডা লেগেছিল। তো সেটা থাকা সত্ত্বেও মহান রব্বুল আলমিনের রহমতে অনেক ভালো আছি। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি আজকে আমরা লাইভ মডেল টেস্টে আসতে পারার জন্য। আশা করি তোমরাও মহান রব্বুল আলমিনের রহমতে অনেকটা ভালো আছো। অনেক আদাব দিয়েছো, আদাব। তো প্রিয় শিক্ষার্থীরা, অনেকটা সময় আমরা ক্ষেপণ করে ফেলেছি, বা আমাদের অনেক সময় হয়ে গেছে, প্রায় 3 মিনিট সময় হয়েছে। সো এবার আমরা একটু আমাদের ক্লাসের দিকে যাই, অর্থাৎ একটু মডেল টেস্ট পরীক্ষার দিকে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা লাইভে কানেক্টেড হয়েছে, সকলের প্রতি একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে একটু শেয়ার করে দিও লাইভটা। শেয়ার তোমরা অনেকে করতে একটু সমস্যা হয় তোমাদের, জানি যে তোমাদের বন্ধু বান্ধব তোমাকে একটু উত্তর মানে একটু একটু চেতায় যে তুমি পড়া নিয়ে এত সিরিয়াস, এই সেই, তোমাকে একটু বেশি কথা বলে হয়তো। কিন্তু তারপরে এই শেয়ারটা দিলে হয় কি, যে তোমাকে বেশি কথা বলছে বা মনে করছে যে তুমি লেখাপড়া নিয়ে বেশ সিরিয়াস, তাই শেয়ার দিচ্ছ, এরকম মনে মিন করে সে। কিন্তু সেও যদি এই ক্লাসটা করে, সেও কিন্তু উপকৃত হবে। কেননা শেষ মুহূর্তে তোমার একটা শেয়ারের মাধ্যমে যদি 5 জন স্টুডেন্ট এই ক্লাসগুলো দেখে উপকৃত হয়, সেটা কিন্তু তার জন্য একটা বিশাল হেল্পের ব্যাপার হবে। সো আমি তোমাদেরকে অনুরোধ করব, প্লিজ সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিও। যারা শেয়ার করেছো, শেয়ার ডান লিখে দিলে তো বুঝতে পারবো কারা কারা শেয়ার করেছে। একটু শেয়ার করে দিও সবাই। অলরেডি হাসান শেয়ার করে দিয়েছো, থ্যাংক ইউ। আচ্ছা, ফাইন।
সো চলো আমরা আমাদের আজকের আলোচনা বা মডেল টেস্টে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে 100 নম্বরের একটি মডেল প্রশ্ন তোমাদেরকে শো করছি। আমি আগেই বলে নিয়েছি, এই প্রশ্নগুলো হচ্ছে টেস্ট পেপারস এর সমন্বয়ে বা টেস্ট পেপারস থেকে নেওয়া, সাথে কিছু বিগত বছরের প্রশ্ন সমন্বিত আছে, গুরুত্বের উপর ভিত্তি করে এই মডেল টেস্ট গুলো করা। সো আমরা 100 নম্বরের প্রশ্নই তোমাদের সামনে প্রেজেন্ট করছি। তো প্যাসেজ এবং রাইটিং পার্ট আমরা মূলত এখন সমাধান করব না, বা এখন লেখালেখির টাইমও না। আমরা গ্রামারের উপর মূলত গুরুত্ব দিব, আর প্যাসেজ এবং রাইটিং পার্ট তোমাদেরকে দেখাবো যে কি আছে। এই প্রশ্নটির যে পিডিএফ কপি তোমরা যারা আমার ব্যাচে রয়েছে, অনলাইন ব্যাচে রয়েছে, তাদের গ্রুপে আমি দিয়ে দেব। আর যারা অনলাইন ব্যাচের বাইরে আছো, তোমরা একটু কাইন্ডলি স্ক্রিনশট দিয়ে রাখবে। তো চলো আমাদের শুরু করা যাক। আমাদের জানি যে আমাদের মডেল কোশ্চেন বা আমাদের যে পরীক্ষাটা হয়, তোমাদের অন্যান্য সাবজেক্টের পরীক্ষা 4 ঘন্টা, কিন্তু ইংলিশ পরীক্ষা হচ্ছে 3 ঘন্টা, 100 নম্বর। আচ্ছা, অন্যান্য পরীক্ষা 80 মার্ক, 20 মার্ক ইন কোর্স, আর ইংলিশে হচ্ছে 100 মার্কস। তো টেস্টটা তুমি বাসায় বসে দিবে। আমি যে প্যাসেজটা দিয়েছি সেটা যদি আমি তোমাকে একটু দেখাই। আমি প্যাসেজটা দিয়েছি হচ্ছে, an intellectual is one who is unenlightened, and being an enlightened person he has to give light to others. এই প্যাসেজটা তোমাদেরকে লাইভে আমি পড়িয়েছিলাম, সকলের জন্য আমি লাইভ ক্লাস যখন করিয়েছিলাম প্যাসেজের। তো এই প্যাসেজটা আমি পড়িয়েছিলাম। তো এটা আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস বইতেও তোমরা পাবে। আমি পেজ নম্বরটা বলে দিয়েছি, তোমরা সেখান থেকে পেজ নম্বরটা দেখে না হয় একবার করে নিও। আচ্ছা, যারা সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটা সংগ্রহ করেছো, আচ্ছা তাদের কাছে এটা আছে। পেজ নম্বর হচ্ছে তোমার, আচ্ছা পেজ নম্বরটা একটু বলে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার পেজ নম্বর 15-তে আছে, 12 নম্বর প্যাসেজ আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো, এখানে তোমাদের আছে। তো এখান থেকে তোমরা এটা পড়ে নিও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখনো পর্যন্ত যারা এই সুপার শর্ট বুস্টার সাজেশনসটি সংগ্রহ করোনি শেষ মুহূর্তের, মাত্র 7 দিন পরে নিশ্চিত পাস গ্যারান্টি দিচ্ছি। একেবারে শর্টকাট সাজেশনসটি সংগ্রহ করার জন্য তুমি আমার সাথে 01843852361 নম্বরে যোগাযোগ করতে পারো। আর যারা নিয়েছো তারা তো জানোই যে এটা কতটা হেল্পফুল একটি সাজেশনস বই। তো দেখো, চলো আমরা আমাদের আলোচনা যাই। ও আচ্ছা, 2 প্রকারের বই আছে। একটা হচ্ছে তোমরা আমি এইটা বের করেছি হচ্ছে তোমার রুটিন প্রকাশের পরে, আর একটা বের করেছিলাম রুটিন প্রকাশের আগে। সো একটু 2 প্রকারের হয়তো হতে পারে, পেজ নম্বর একটু প্লাস মাইনাস হতে পারে। দেখো সবাই, তো দেখো আমরা শুরু করছি। আচ্ছা, তো এখানে আমরা প্যাসেজটা আজকে পড়তেছি না, বা প্যাসেজটা আমাদের আজকে পড়ার বিষয় না। প্যাসেজটা আছে, অ্যান ইন্টেলেকচুয়াল ইজ ওয়ান। ইন্টেলেকচুয়ালের যে গুরুত্ব বা বৈশিষ্ট্য সম্পর্কে প্যাসেজটি কমন বেঁধে যেতে পারে তোমাদের পরীক্ষায়। সো একটু বাসায় প্র্যাকটিস করবে। আচ্ছা, গেল। প্যাসেজের উপর যে প্রশ্নগুলো আসে সেটা আমরা সবাই কম বেশি জানি। আমাদের প্যাসেজের উপর 5টি প্রশ্ন হতে পারে, আবার 4টিও হতে পারে। ইদানিং 5টি হচ্ছে না, ইদানিং 4টি প্রশ্ন হচ্ছে প্যাসেজ থেকে, তোমরা জানো। প্যাসেজ থেকে প্রশ্ন হচ্ছে তোমার কোশ্চেন হচ্ছে, মানে কোশ্চেনের নম্বর হচ্ছে তোমার 4 বা 6, দুটো আসলে 4, 3টি আসলে 6। তারপরে বি নম্বর আছে, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া এন্ড হোয়াট ইজ দ্য সাপোর্টিং আইডিয়া। আছে মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া। আচ্ছা, থ্যাংক ইউ। কি বলেছো যে স্যার পরীক্ষার আগে ইম্পর্টেন্ট দেখে আমাদের সাজেশন দিন ফেসবুক বা ইউটিউবে। হ্যাঁ নাদিয়া, আমি সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি, তুমি হয়তো পাওনি। আমি তোমাদের ফেসবুক বা ইউটিউবে অলরেডি সাজেশন দিয়ে দিয়েছি। সো দেখো, স্যার গ্রামার কি কবে অ্যান্সার করব, কিভাবে অ্যান্সার করবো দেখাই দেবো, সেটা পরের কথা, সেটা দেখাচ্ছি। আগে আমরা দেখি বেসিকটা অর্জন করি। মূলত ব্যাপারটা হচ্ছে কি, তুমি যদি পাশ করতে চাও অনার্সে, তোমাকে গ্রামারের উপর মূলত মানে ভর করতে হবে, সবগুলোরই অ্যান্সার করতে হবে, কোনো প্রশ্ন রেখে আসা যাবে না। তবে গ্রামারটাকে মেইন আমাদের মূল জায়গা বলে মনে করতে হবে পাশের জন্য। ঠিক আছে, তো যাই হোক, একটু আমরা শুরু করছি। সি নম্বর হচ্ছে, রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ। আমাদের তারপরে ওয়ার্ড মিনিং লিখতে বলে। কিছু শব্দ দেওয়া থাকে, সেই শব্দগুলো থেকে আমাদেরকে ওয়ার্ড মিনিং লিখে সেই শব্দ দিয়ে বাক্য রচনা তৈরি করতে হয়, বাক্য রচনা করতে হয়। ডি নম্বরে থাকে কিওয়ার্ড। তবে কিওয়ার্ড প্রশ্নটা ইদানিং আসতেছে না, তবে আমাদের সিলেবাসে আছে। আমাদের অনেক কিছুই তো বদল হচ্ছে, সারা পৃথিবীতে অনেক জিনিস বদল হচ্ছে, দেশে অনেক কিছু বদল বদল হচ্ছে। যেমন এবছর ডিগ্রিতে স্লোগান এসে গেল, মানে কোনোদিন স্লোগান আসে না, সেই স্লোগান আবার এসে গেল, সিলেবাসে আছে। তো আমরা সাধারণত অনেক ছাত্রছাত্রী ডিগ্রিতে মনে করেছিল
স্লোগান আসবে না, কিন্তু স্লোগান দিয়ে তো দিল, তাই না? তো ঠিক তদ্রুপ করে তোমাদের ধরো কিওয়ার্ডটা তোমাদের দেয় না, কিন্তু এবছর দিয়ে দিল, তাহলে তোমার তো লিখে আসতে হবে, তাই না? এর জন্য প্রস্তুতিটা অবশ্যই থাকা উচিত। তো কিওয়ার্ড প্রস্তুতি রাখবে, আর সামারি রাইটিং। প্যাসেজ থেকে এই পাঁচটি প্রশ্ন হয়। তোমাদের এই 5টি প্রশ্ন তোমরা বাসায় চেষ্টা করবে। আমার বইতে আনসার রয়েছে, তারপরেও আমি অ্যান্সার এখানে লিখে দিয়েছি। তো সেটা এখন স্ক্রিনশট যদি কারো নেওয়ার প্রয়োজন হয় স্ক্রিনশট রাখতে পারো, তারপরে না হয় মিলিয়ে নিলে। আপাতত দেখো কি স্যার, ট্রান্সলেশন ক্লাসগুলো কি আর দিবেন না? আর আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করাচ্ছি, একটা একটা আইটেম শেষ হবে, একটা একটা আইটেম দিব ইনশাল্লাহ। সবগুলো সবগুলো আইটেমের ক্লাস ইনশাল্লাহ দিব, তবে ক্লাসগুলো পেতে পেতে তো একটু সময় লাগবে, কেননা আস্তে আস্তে তো দিচ্ছি, এই আর কি। তো এর জন্য ভালো হয় তোমরা সাজেশনস বইটা যদি একবারে নিয়ে নাও, তাহলে একসাথে তো সব পাচ্ছ, প্লাস তো ওটার উপর আস্তে আস্তে করে দিচ্ছি। সময় যেহেতু কম, সেহেতু অবশ্যই সাজেশনস বইটা সকলেরই সংগ্রহ করা উচিত। তোমরা অনেকে জাস্ট এই ছোট্ট একটা ডিসিশন, মানে 400 টাকার একটা সাজেশনস, এটা যদি মানে জাস্ট তোমরা নাও, তাহলে কিন্তু পাসটা অনেকটা নিশ্চিত হয়ে যায়, একেবারে সাজানো গোছানো ভাবে। কিন্তু অনলাইন থেকে তো অনেকে অনেক সাজেশন বিক্রি করে। তো তোমাদের এক্ষেত্রে একটু তোমার মনে করে এই সাজেশনসটা যদি তুমি সংগ্রহ করো আমারটা, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ইউ উইল নট ফেল, তুমি ফেল করবে না, তুমি অবশ্যই পাস করে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের প্যাসেজের উত্তরটা, তোমাকে স্ক্রিনশট দিয়ে নেওয়ার জন্য সময় দিচ্ছি, যাতে করে তুমি লিখে নিজেকে চেক করতে পারো যে তোমার কতটা হলো বা তুমি কিভাবে উত্তরটা করতে পারবে। তো ঠিক আছে, এই হচ্ছে প্যাসেজ পার্ট গেল। আমরা স্ক্রিনশট নেওয়ার জন্য তোমাকে সুযোগ দিয়েছি। এবার আমরা গ্রামারের দিকে যাই। তোমাদের এবার থেকে মূলত ক্লাস টেস্ট, মানে মডেল টেস্ট শুরু হলো গ্রামারের জন্য। আমরা গ্রামারে যদি পাস, মানে টোটালি যদি পাস করতে চাই অনার্সে, মূলত গ্রামারের উপর ভালো করতে হয়, না হলে কিন্তু পাস করাটা টাফ হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি গ্রামারের জন্য তোমাকে বলবো, আমি এখন যে তোমরা পরীক্ষাটা দিবা, তোমরা আমাকে পরীক্ষা শেষে একেবারে জাস্ট শেষের দিকে জানাবা তুমি কত পাচ্ছ। ধরো তুমি 25 এর বেশি যদি পাও, তাহলে বুঝতে হবে তুমি বেশ পাস করার মতন একটা পজিশনে আছো। আর যদি 25-এর কম পাও, অনেস্টলি যদি 25-এর কম পাও, তাহলে বুঝতে হবে যে তোমার যাতে আগামী বছর আবার পরীক্ষা দেওয়া না লাগে, তার জন্য তোমাকে আরো বেশি প্রস্তুতি নেওয়া উচিত। এটা আমার পরামর্শ, আমার অনুধাবন থেকে আমি বলছি। হয়তো আমার হাইপোথেসিস ভুল হতে পারে, তবে আমি যতটুকু আমার অভিজ্ঞতায় বুঝি, গ্রামারে 25-এর কম যদি প্রস্তুতি নিয়ে কেউ যায় পরীক্ষার হলে, তার পাস করাটা অনেকটাই টাফ হয়ে যায়। সো এর জন্য আমি তোমাদেরকে বলবো সবাই গ্রামারে গুরুত্ব দাও। দেখো তো আজকে নিজেকে একটু চেক করে নাও, কে কত পাচ্ছ বা কতটুকু প্রস্তুতি তোমার আছে। প্রথমে সেন্টেন্স কারেকশন, এখানে 7টি প্রশ্ন আছে, তুমি 5টি পারলেই হবে। কিছু প্রশ্ন হয়তো আনকমন আছে, কিছু আছে কমন। সো কমন আনকমন মিলিয়ে তোমরা এই 5টি এই সেন্টেন্স কারেকশনের উত্তর করে ফেলো। তোমাদের সময় দিচ্ছি 3 মিনিট। 3 মিনিট সময় দিচ্ছি, 3 মিনিট সময়ের ভিতর করে ফেলো তোমরা সবাই। 3 মিনিট করে ফেলো, 3 মিনিটের মধ্যে। আর করে মানে হয়ে গেলে তোমরা একটু ডান লিখে দিও। তোমরা যারা যারা এখনো পর্যন্ত ক্লাসটি শেয়ার করোনি, আমি তোমাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করবো, প্লিজ তোমার শেয়ার করে দাও। শারমিন সুলতানা বলেছো 5টি লিখবো কিনা? হ্যাঁ, 5টি লেখো, তুমি যে 5টা পারো 5টি লেখো। মানে এটা তো যেহেতু মডেল টেস্ট বা পরীক্ষা, তুমি 5টি লেখো। আর যেটা 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 নতুন তথ্য, সেটা না হয় সেভ করে রাখলে। আচ্ছা, বৃষ্টি, আমাদের তো কারেকশন এখনো পড়ানো হয়নি। হ্যাঁ, নতুন ব্যাচে এখনো পর্যন্ত কারেকশন পড়াই নাই। নতুন ব্যাচে আমরা ডব্লিউএস কোশ্চেন কমপ্লিট করেছি, আর্টিকেল কমপ্লিট করেছি, আর রাইট ফর্ম অফ ভার্বস কমপ্লিট করেছি। এখনো পর্যন্ত আমাদের গ্রামাটিক্যাল আইটেম বাকি আছে। আমরা যেহেতু প্রতিদিন ক্লাস করছি আমাদের নতুন ব্যাচে, তো পরীক্ষার মানে রুটিন প্রকাশের পরে যে ব্যাচটা শুরু করেছি, সেই ব্যাচটা যেহেতু আমরা পরীক্ষার পরে শুরু করেছি, তো আমাদের এখনো 1টা মাস আছে, এবং প্রতিদিন যেহেতু ক্লাস করছি, এবং আমরা পর্যাপ্ত সময়ের আগে, অন্ততপক্ষে পরীক্ষার 10 দিন আগে আমাদের পূর্ণাঙ্গ কোর্স কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। এবং তোমাদের ক্লাস তো হচ্ছে প্রায় 2 ঘন্টা ধরে ক্লাস হচ্ছে প্রতিদিন, 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট এরকম। সো আমরা যেহেতু অনেক সময় দিতে পারছি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই নতুন ব্যাচে কোর্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে। যারা এখনো পর্যন্ত ব্যাচে ভর্তি হওনি, তোমাদেরকে আমি বলবো আন্তরিকভাবে যে ব্যাচে ভর্তি হও। প্রথমত হচ্ছে তোমার যে ক্লাসগুলো হয়ে গেছে বা যে আইটেমগুলো কমপ্লিট হয়ে গেছে ব্যাচে, সেগুলোর তো রেকর্ডেড ক্লাস রয়েছে, মানে ক্লাস শেষ হওয়ার পর তো অটোমেটিক রেকর্ডেড হয়ে থাকে। সেই রেকর্ডেড ক্লাসগুলো তো তুমি দেখে করতে পারবে, আর সাথে আপকামিং ক্লাসগুলো তো আছেই। আর ব্যাচে তো একটু এক্সট্রা ফেসিলিটি পাবেই, যেহেতু ব্যাচটা একটু স্পেশাল ব্যাপার। এর জন্য আর কি, যারা এখনো পর্যন্ত ভর্তি হওনি, শেষ মাসে তুমি অবশ্যই নিজেকে ভর্তি হয়ে পাসটা নিশ্চিত করতে পারো। আমি শেষ মাসে তোমাকে ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি। আগে হচ্ছে যেহেতু কিছু ক্লাস হয়ে গেছে, এর জন্য 500 টাকা আমাদের কোর্স ফি ছিল। আপাতত তোমাদের ব্যাচের জন্য 300 টাকা কোর্স ফি। তো 300 টাকা কোর্স ফিতে তুমি খুব দ্রুত ভর্তি হয়ে যেতে পারো।
আর তোমার পাসটা নিশ্চিত করতে পারো। ব্যাচে ভর্তি হওয়ার জন্য 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করতে পারো। আর বুস্টার সাজেশনস নিতে যে বইটা আমি দেখালাম সাজেশনস বই, ওটা নেওয়ার জন্য দরকার হয় তুমি 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করে বই বা ব্যাচ যেটা তোমার প্রয়োজন তুমি জানালে তোমাকে রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ। আমি 3 মিনিট সময় দিয়েছি তোমাদের, 3 মিনিট সময় মোটামুটি বোধহয় শেষ। তোমরা করেছো কিনা, আর 1 মিনিট সময় বোধহয় আছে। সো লাইভ কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ, লাইভ রেকর্ডেড থাকবে, শেষ হওয়ার পর রেকর্ডেড থাকবে। হ্যাঁ, তোমরা যারা নতুন ব্যাচে আছো তোমাদের এই আইটেমটি করা হয়নি, কেননা তোমাদের গ্রামাটিক্যাল করা হয়েছে মাত্র 3টি। আর্টিকেল করেছি, ডব্লিউএস করেছি, আর হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্বস করেছি, আর অ্যান্টোনিম শেষ হয়েছে, 4টা হয়েছে শেষ। আরো তোমাদের 5টা আইটেম বাকি আছে, সমস্যা নেই। তো এটা করো যতটুকু আইডিয়া নেওয়া যায়, এই আর কি। হ্যাঁ, ফার্স্ট বইতে সবই আছে। আমি রুটিন প্রকাশের পর থেকে যে সাজেশনসটা করেছি ওটা হচ্ছে নতুন কিছু আপডেট করেছি আর শর্ট করেছি একটু, এই আর কি। এখনো পর্যন্ত যারা ক্লাসটিকে শেয়ার করোনি একটু শেয়ার করে দিও। যদি তুমি তোমার টাইম লাইনে শেয়ার করতে দ্বিধাবোধ করো তাহলে বিভিন্ন গ্রুপ আছে তোমাদের, সেই গ্রুপে একটু কাইন্ডলি শেয়ার করে দিও। তার জন্য সবাইকে অনুরোধ করবো প্লিজ লাইভটাকে শেয়ার করে দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তো মোটামুটি আমাদের বোধহয় হয়ে গেছে অনেকেরই। হ্যাঁ, মহিমা নতুন ব্যাচ থেকে 3টা পেরেছো, হ্যাঁ থ্যাংক ইউ মহিমা, এটাই অনেক। তুমি নতুন ব্যাচ থেকে এখনো পর্যন্ত কারেকশন তোমাকে পড়ানো হয়নি, তারপরে যে তুমি 3টা পেরেছো এটাই বড় বিষয়, এবং এটাই ভালো লাগার বিষয়। চেষ্টা করো, দেখি কতটুকু পারা যায়, সমস্যা নেই। আর যারা আগের ব্যাচ মানে অনেক আগে 6 মাস আগে ভর্তি হয়েছে যারা, তারা তো আশা করি 5-এ 5ই অবশ্যই পাবে, কারণ তোমাদের অনেক ক্লাস করানো হয়েছে, এই আর কি। তো আমাদের প্রদত্ত সময় শেষ অনেক। আচ্ছা, আমি তাহলে তোমাদেরকে উত্তরটা বলে দিচ্ছি, সবাই একটু মিলিয়ে নাও। অ্যান্সারে কি বলছে, পরীক্ষায় কি শুধু উত্তর লিখবো কিনা? হ্যাঁ, উত্তর লিখবা শুধু। আচ্ছা, সরি, প্রথম প্রশ্নটিতে বলেছে যে she did not buy it because of the price was high। এই প্রশ্নটা আনকমন, তোমরা বোধহয় এই প্রশ্নটা পারো নাই, না পারতে পারো, এটা আনকমন প্রশ্ন একটা ছিল। আচ্ছা, তারপরে stay here until I do not come, এটা কমন। this is the best of the two, এটা কমন ছিল। you are blind of your faults, এটা তোমাদের কাছে একটু আনকমন। ই নম্বর কমন ছিল, এফ নম্বর কমন ছিল, জি নম্বর কমন না থাকলেও তোমরা পারার কথা ছিল। আচ্ছা, তো 2টা প্রশ্ন বাদে তোমার 5টা হওয়ার কথা। দেখো তো কার কয়টা হলো, একটু বুঝে নাও। আচ্ছা, প্রথম যে বাক্যটা রয়েছে সেই বাক্যটায় লেখা রয়েছে she did not buy it, সে এটা কেনে নাই because of the price was too high, কারণ দাম ছিল অনেক বেশি। খেয়াল করো, বিকজ মানে হচ্ছে কারণ, আর বিকজ অফ মানে কারণে। আচ্ছা, তো তুমি 2 ভাবে কারেক্ট করতে পারো এখানে। বিকজ এর পর হচ্ছে একটা ক্লোজ বসে, মানে বিকজ এর পর বসে একটা ক্লোজ যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বসে বিকজ এর পরে। তুমি যদি নোট লিখতে চাও তাহলে নোট লিখতে পারো, যেহেতু এটা একটা নতুন তথ্য তোমার কাছে, এটা তোমরা আগে পরে পড়োনি। এটা তোমার এই প্রশ্নটা তিতুমির কলেজে এসেছে, 7 কলেজের একটি বিখ্যাত কলেজ তিতুমির কলেজ, যেটা সম্প্রতি সময় একটা আলোচিত কলেজ। সেই কলেজের টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটা দিয়েছিল, যে এই আনকমন প্রশ্নটা দিয়েছিল। সো এটা তুমি বলতে পারো যে নোটটা হচ্ছে এরকম, যে বিকজ এর পর সবসময় হচ্ছে তোমার ক্লোজ বসে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অন্যান্য বসে, আদার্স। আর বিকজ অফ এর পর ভার্ব প্লাস আইএনজি বসে, এটা পার্থক্য। প্রথম বাক্যটিতে বলেছে she did not buy it, সে এটা কেনেনি because of the price was high, too high, কারণ দামটা ছিল অনেক বেশি। তো এখানে বিকজ এর পর যদি অফটা রয়েছে, অফটা যদি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু কারেক্ট হয়ে যায়। বিকজ অফ থেকে বিকজ বললে বাক্যটা কারেক্ট হয়ে যায়, কারণ অফটা বাদ দিলে পরবর্তীতে প্রাইস হচ্ছে তোমার সাবজেক্ট, এটা ঠিক আছে, ওয়াজটা হচ্ছে ভার্ব, আর অবজেক্ট বা আদার্স হচ্ছে তোমার টু হাই,
এটা আছে। তো এটা কিন্তু কারেক্ট হয়ে যায় এইভাবে। অথবা তুমি যদি মনে করো বিকজ অফটা ঠিক রাখতে চাও, সেক্ষেত্রে বিকজ অফটা ঠিক রেখে তুমি বলতে পারো দ্য প্রাইস বিং টু হাই, অ্যাজ ইউ উইশ, তুমি যেভাবে করো। তো আমরা সাধারণত সহজটা করি, অর্থাৎ অফটা বাদ দিয়ে দেই। অফটা বাদ দিয়ে শুধু বলতে পারি যে কি তোমার শি ডিড নট বাই ইট, সেটা কেনেনি বিকজ দ্য প্রাইস ওয়াজ টু হাই, কারণ প্রাইসটা ছিল খুবই চড়া দামের। গেল এটা বি নম্বর। আচ্ছা দেখো বি নম্বর কি বলছে প্রশ্নটা, অনেকে কমেন্ট বলেছো। হ্যাঁ, 9টার ব্যাচে এটা করাইনি এখনো, নতুন ব্যাচে এই টাইমটি করাইনি আমরা, সমস্যা নেই। আমরা আপাতত যতটুকু পারি সেটাই আমাদের সন্তুষ্টি দিতে হবে। এটা আস্তে আস্তে অবশ্যই আমাদের ক্লাস প্ল্যান রয়েছে, আমরা একটা ক্লাস প্ল্যান করেছি, সেই ক্লাস প্ল্যান অনুসারে আমরা আগাচ্ছি, আস্তে আস্তে সব আইটেমই করানো হবে। আচ্ছা দেখো বি নম্বর একটা বিগত বছরের প্রশ্ন, এটা হচ্ছে ডাবল নেগেটিভ। ডাবল নেগেটিভ হচ্ছে আমরা জানি সবাই যে, আমরা নোটটা জানি যে আনটিল, তারপর হচ্ছে তোমার আনলেস, হ্যাঁ এই কথাগুলো হচ্ছে এমনিতেই না বোধক। আনটিল শব্দের অর্থ সরি যতক্ষণ না পর্যন্ত, আর আনলেস শব্দের অর্থ যদি না। এখন এর পর যদি নেগেটিভ থাকে, মানে এর পর যদি তোমার মনে করো ডু নট থাকে বা ডিড নট থাকে, হ্যাঁ বা ডাজ নট থাকে বা শুধু নট থাকে, তাহলে এগুলো থাকলে তা বাদ যায়। ঠিক আছে, তো এই যে ডু নট, ডিড নট, ডাজ নট, নট এইগুলোর পর যদি থাকে সেটা বাদ যাবে। বাক্যটিতে লেখা রয়েছে স্টে হিয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল যতক্ষণ না পর্যন্ত আই ডু নট কাম, আমি না আসি। তাহলে আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, আবার ডু নট যদি বলো তাহলে তো এটা এক্সেস হয়ে যাচ্ছে, ডাবল নেগেটিভ হয়ে যাচ্ছে। তো তোমাকে ডু নটটা বাদ দিতে হবে, বলতে হবে স্টে হিয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল আই কাম। সি নম্বর, এটা আমার সূত্র থেকে দেওয়া এবং এটা টেস্ট পেপারস এর প্রশ্ন। দিস ইজ দ্য বেস্ট অফ দ্য টু, এটা হচ্ছে দুইটার মধ্যে সব থেকে ভালো। খেয়াল রাখবে যে আমরা জানি ডিগ্রি 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো গুড হচ্ছে পজিটিভ, বেটার হচ্ছে কম্পারেটিভ, আর বেস্ট হচ্ছে সুপারলেটিভ। তো একের মধ্যে তুলনা হলে পজিটিভ, দুইয়ের মধ্যে তুলনা হলে কম্পারেটিভ, দুইয়ের বেশির মধ্যে তুলনা হলে সুপারলেটিভ। এখানে বলা হয়েছে দিস ইজ দ্য বেস্ট অফ দ্য টু, দেখো বেস্ট হচ্ছে সুপারলেটিভ, তো দুইটার মধ্যে বেস্ট হতে পারে না, দুইটার মধ্যে বেটার হতে পারে, তার জন্য অ্যান্সারটা বেস্ট না বলে বলতে হবে বেটার। ও আপনি চেহারা দেখান না কেন? আচ্ছা চেহারা দেখাই না কেন, আচ্ছা চেহারা দেখাবো না, সমস্যা নাই, মূলত পড়ালেখার প্রতি ফোকাস বেশি করি, তার জন্য চেহারা দেখাই না। এনিওয়ে, আচ্ছা ভালো প্রশ্ন করেছো। আচ্ছা 2 নম্বর, ইউ আর ব্লাইন্ড অফ ইউর ফল্ট, তুমি তোমার দোষের প্রতি অন্ধ। খেয়াল করো এখানে একটা নোট আমাদের জানা দরকার, নতুন প্রশ্ন অনেকের কাছে, এটা এটা একটা টেস্ট পেপারস এর প্রশ্ন, টেস্ট পেপারস থেকে বাছাই করেছি। আমাদের কিন্তু পরীক্ষা এবছর এই কমন আনকমন মিলিয়েই হবে। মানে কমন আনকমন বলতে, কমন বলতে আমরা কোনটা বুঝি, যে বিগত বছরের যেটা প্রশ্ন আছে সেটা কমন বলি আমরা, আর টেস্ট পেপারস এর প্রশ্ন এটাকে আমরা আনকমন বলি। মূলত প্রশ্ন সবই কমন আসে বা সবই আসে কমন, কিন্তু টেস্ট পেপারস এবং বিগত বছর এটা মিলিয়ে প্রশ্নটা হয় আর কি মূলত। তো টেস্ট পেপার থেকে যে প্রশ্নগুলো পাচ্ছি এগুলো নতুন নতুন মনে হচ্ছে, তো এগুলো করার মাধ্যমে তোমাকে নতুন বানাই ফেলতে হবে। আমি যে বুস্টার সাজেশনস তোমাদেরকে দিয়েছি, যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি বুস্টার সাজেশনসে, তোমার জাস্ট বুস্টার সাজেশনস গুলো পড়লেই যথেষ্ট, কারণ ওর ভিতরে বিগত বছরের প্রশ্নের গুরুত্বপূর্ণ অংশগুলো আর টেস্ট পেপারস এর গুরুত্বপূর্ণ অংশগুলো মিক্সড করা, মিঙ্গেলড করা, তো ওখান থেকে কমন বেঁধে যাবে। আর যারা শুধু মনে করো বিগত বছরের প্রশ্ন পড়ো, সেখান থেকে কিন্তু পূর্ণাঙ্গ কমন পাবে না। এনিওয়ে, ইউ আর ব্লাইন্ড অফ ইউর ফল্টস, একটু নোটটা লিখে রাখতে পারো, সেটা হচ্ছে ব্লাইন্ড অফ মানে হচ্ছে অন্ধ, ব্লাইন্ড অফ মানে কি অন্ধ। আর ব্লাইন্ড টু হচ্ছে তোমার, দেখো ব্লাইন্ড টু হচ্ছে দেখেও না দেখার ভান করা, না দেখার ভান করা। এইটা একটু নোট করে রাখো, সেভ করে রাখো, যারা জানো না তারা একটু সেভ করে রাখো। সেটা হচ্ছে কি তোমার যে আহ, আচ্ছা থ্যাংক ইউ। তো কি বলছে দেখো যে তোমার ব্লাইন্ড অফ মানে অন্ধ, যেমন যদি বলে যে হি ইজ ব্লাইন্ড অফ টু আইস, সে দুটি চোখে অন্ধ, মানে সে দুই চোখে দেখে না, ব্যাপারটা এরকম। আর যদি মনে করো বলে যে ব্লাইন্ড অফ মানে হচ্ছে মানে সরি ব্লাইন্ড টু মানে হচ্ছে দেখেও না দেখার ভান করা। এখানে বলা হয়েছে ইউ আর ব্লাইন্ড অফ ইউর ফল্টস, তুমি তোমার দোষের প্রতি অন্ধ, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে ইউ আর ব্লাইন্ড টু ইউর ফল্টস, তুমি তোমার দোষ দেখেও না দেখার ভান করো। এই নম্বর, হি উইল অ্যাভেইল দ্য অপরচুনিটি, সে হচ্ছে তার অপরচুনিটিটা অ্যাভেইল করবে।
আচ্ছা আচ্ছা দেখো মানে ফেস মেস হচ্ছে কি গুরুত্বপূর্ণ না, কারণ লেখাটা গুরুত্বপূর্ণ, সরি। কি বলেছে দেখো যে আমার জায়গা অল্প তো বুঝছো, আমার স্টুডিওটা যদি একটু ভালো হইতো তাহলে অনেক বড় স্টুডিও হইতো, তার মানে সামনে এসে তখন আমি করতে পারতাম। ক্যামেরাটা একটু মানে অত গরিবের ক্যামেরা তো, এর জন্য সামনে ফোকাস করা, বোর্ড ধরে। আর ক্যামেরা বেশি হলে দূরে নিয়ে, তো আমি ওই যে অন্যান্যরা যে ক্লাস করে তাদের মতো সামনে এসে ভালো করতে পারতাম। যাই হোক, স্টুডিও বড় করব তখন সামনে এসে ইনশাল্লাহ ক্লাস করব। আপাতত এইভাবে করি। আচ্ছা, হি উইল অ্যাভেল দ্য অপরচুনিটি, হি উইল অ্যাভেল হিমসেলফ অফ দ্য অপরচুনিটি। নোট কি, আমরা কিন্তু আমাদের সূত্র পড়েছি, এটা আনকমন প্রশ্ন না হওয়ার কথা, কারণ এটা অনেকবারই করেছি আমরা, যে অ্যাভেল এর পরে সবসময় হচ্ছে যে সাবজেক্ট থাকে, সাবজেক্টের সেলফ যুক্ত প্রোনাউন, সাবজেক্টের কি বলো, সেলফ যুক্ত প্রোনাউন, তারপর হচ্ছে অফ বসে। এটা আমাদের নিয়ম, সূত্র, আমরা পড়েছি সেটা। তো হি উইল, অ্যাভেল এর পর হির হচ্ছে হিমসেলফ, তারপর অফ দি অপরচুনিটি। আচ্ছা, তারপর হচ্ছে এফ নম্বর, আই স এ ব্যাড ড্রিম, আমি একটি দুঃস্বপ্ন দেখেছিলাম। দেখো স্বপ্ন দেখার ক্ষেত্রে ভার্বটা হয় ড্রেমড। জি নম্বর, স্টপ একটি ভার্ব, পরবর্তীতে আরেকটি ভার্ব, তাহলে পরপর দুটি ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি। স্টপ টক থেকে টকিং, স্টপ টকিং। আচ্ছা, থ্যাংক ইউ। তো দেখো কার কটা হলো একটু মিলাই নাও, আর কার কটা ভুল গেলো সঠিকটা করে নাও। আহ ঠিক আছে, তো এই হচ্ছে কথা আমাদের। আর কি বলবো যে তোমাদের আহ, উম, যাদের হচ্ছে এই পরীক্ষাটা দেওয়ার পর মনে করো এখন যেটা শিখে নিচ্ছ, তোমাদের কাছে যদি মনে হয় আরো একবার লিখে নেবো আমি, সমস্যা নাই, গ্রুপে আমি তোমাদের এই প্রশ্নটির পিডিএফ কপিটা দিয়ে দেবো, আপলোড করে দেবো, ডাউনলোড করে নিয়ে তুমি আরেকবার বাসায় লিখে নিতে পারবে, সমস্যা নাই। তো এই হচ্ছে কথা। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেকে জানতে চেয়েছে, কেউ কেউ জানতে চেয়েছে যে অনলাইন প্রাইভেট ব্যাচে শেষ মুহূর্তে কত টাকা। 300 টাকা। আমি মানে শেষ যেহেতু 1 মাস আছে, আর প্রথমে 500 টাকা করেছিলাম ফিক্স, যেহেতু কিছু ক্লাস হয়ে গিয়েছে। এখন যারা ভর্তি হতে চাও তারা 300 টাকায় ভর্তি হতে পারবে অনলাইন প্রাইভেট ব্যাচে। তো শেষ মাসে এই নামমাত্র মূল্যে তুমি ব্যাচে ভর্তি হয়ে তোমার পাসটা নিশ্চিত করতে পারো। আশা করি এই জায়গাটায় তোমরা এখন এই আহ, অবশ্যই সিদ্ধান্ত নিতে পারো খুব দ্রুতই। আর যারা সাজেশনস নিতে চাও, সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটা, সেটা নিয়ে গেলে তো তোমার পাসটা আরো বেশি নিশ্চিত হয়ে যায় ইনশাল্লাহ। তুমি ব্যাচে যদি ভর্তি হতে না চাও কোনো সমস্যা নাই, ব্যাচে ভর্তি হলে যেটা হয় সেটা হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার পাওয়া যায়, এটুকুই আর কি। আর এখানে আমরা ব্যাচে থাকলে একটা পড়ালেখাটা রেগুলার হয়। লাইফে যেহেতু প্রতিদিন ক্লাস হয়, প্রত্যেকটা আইটেমের রুলস বা আহ, ভেঙে ভেঙে আলোচনা করা হয় আমাদের পরীক্ষার মাধ্যমে বা ক্লাস টেস্টের মাধ্যমে। যাই হোক, বিজ্ঞাপন বেশি হয়ে যাচ্ছে, আমরা সামনে যাচ্ছি। এর পরবর্তী আইটেমটির প্রশ্ন সবাই উত্তর করো। আচ্ছা, পরবর্তী আইটেমটা উত্তর করার আগে রাইটিং পার্ট। আমরা সাধারণত দেখি যে অনার্সের প্রশ্নে কিন্তু তোমাদের এরকম করে প্রশ্ন থাকে না যে তোমার প্যাসেজ পার্ট গুলো একটা জায়গায়, তারপর হচ্ছে তোমার কি বলে যে রাইটিং পার্ট গুলো একটা জায়গায়, আবার গ্রামার পার্ট একটা জায়গায়, এরকম কিন্তু থাকে না। আমাদের মূলত প্রশ্নটা থাকে একেবারে এলোমেলো করে। হ্যাঁ, প্যাসেজটা ধরো প্রথমেই থাকে, এরপর একটা গ্রামাটিক্যাল আইটেম কারেকশন থাকে, কারেকশনের পরে রাইটিং পার্ট থাকে, আবার রাইটিং পার্টের পরে আবার গ্রামার থাকে, গ্রামারের পরে আবার তোমার রাইটিং পার্ট থাকে, মানে মিক্সড থাকে এরকম। তো এর জন্য তোমরা অনেকে বলো স্যার কোন পার্ট আগে আগে অ্যান্সার করব। তো এটার কোনো ব্যাপার না, যেহেতু প্রশ্নই থেকে এলোমেলো, তো তুমি এটা কোন পার্ট অ্যান্সার করবে এটা তোমার নিজের ব্যাপার। তুমি তোমার মতো করে অ্যান্সার করবা, দাগ নম্বরটা ঠিক থাকলেই হয়। তবে পরামর্শটা হচ্ছে, ভালো হয় তুমি গ্রামার দিয়ে যদি উত্তর করো ভালো হয়, বা প্যাসেজ দিয়ে শুরু করলে সেটাও ভালো হয়। প্যাসেজ দিয়ে প্রথমে প্যাসেজ লিখলে, তারপরে ধরো গ্রামার লিখলে, তারপর রাইটিং লিখলে সেটা ভালো হয়, এই আর কি। দেখো আমি কোন কোন রাইটিং গুলো দিয়েছি, আমি এই মডেলে রাইটিং যেগুলো দিয়েছি তার মানে বুঝতেই হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো খুবই বাছাই করা রাইটিং পার্ট। আমি মডেলে যে রাইটিং পার্ট গুলো দিচ্ছি, তুমি এগুলো পড়ে গেলেই রাইটিং পার্ট অনেক কিছুই আশা করি কমন পাবে। আচ্ছা, 3 দাগে আমাদের সিচুয়েশনাল রাইটিং আছে, তোমরা জানো। আমাদের সিচুয়েশনাল রাইটিং হচ্ছে 5টা আছে সিলেবাসে। প্রথমত নোটিশ, দ্বিতীয়ত হচ্ছে পোস্টার, তৃতীয়ত অ্যাডভার্টাইজমেন্ট, চতুর্থত মেমোরান্ডাম বা মেমো, পঞ্চমত স্লোগান। তোমরা অনেকে বলে থাকো স্যার কয়টা পড়বো। দেখো কয়টা পড়বা এটা তো তোমরা দুইটা বা একটা পড়তে, মানে অনেকে দুইটা পড়তে চাও, যে স্যার আমি দুইটা পড়লে হবে কিনা। ধরো তোমাকে এবছর যেমন ডিগ্রিতে মানে খুবই অবাক করে স্লোগান দিয়ে দিল, স্লোগান হয়তো কেউই পড়ে নাই, বা দুই একজন হয়তো ভবিষ্যৎ পড়ছে, তো তাদের জন্য কিন্তু স্লোগান এসে গেছে, আসতেই পারে যেহেতু সিলেবাসে আছে।
তো এরকম যদি অদ্ভুত ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে কিন্তু তুমি দুটোর প্রস্তুতি নিলা, দুইটা দেখা গেল কোনোটাই আসে নাই, তখন কিন্তু একটা বিপদে পড়ে যাবা। তাই আমি বলবো তোমরা কমপক্ষে ছোট ছোট আইটেম তো সবগুলো সম্পর্কে আইডিয়া রাখো। আচ্ছা, আমি এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে প্রথম প্রশ্নটা, রাইট এ পোস্টার। আচ্ছা, তো দেখো কি বলছে যে রাইট এ পোস্টার টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট ইউজ অফ মোবাইল ফোন বাই চিলড্রেন। বাচ্চাদের দ্বারা মোবাইল ফোন ব্যবহার করার সম্পর্কে সচেতনতা সম্পর্কে। এটা আমার সাজেশনে নেই, আমি এটা সাজেশন রাখিও নাই, আমার বইতেও নাই এটা। এটা নতুন একটা প্রশ্ন, টেস্ট পেপারস থেকে আমি নিয়েছি এবং মনে হয় এটা বেশ ভালোই, এটা মানে আসতেই পারে, তাই না? এরকম একটা ক্রিয়েটিভ প্রশ্ন আসতেই পারে। তো আমি এটার অ্যান্সার তোমাকে পরে করে দেব, সমস্যা নেই, যেহেতু এই প্রশ্নটা আমার কাছে বেশ কঠিন মানে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে এই পোস্টারটা, তাই আমি এখানে রেখেছি যে বর্তমানে বাচ্চারা মোবাইল ফোন ইউজ করছে প্রচন্ড রকমের। তো এই মোবাইল ফোন ব্যবহারের যে না করার জন্য বাচ্চাদের যে সচেতনতা তৈরি, সেটা সম্পর্কে একটা পোস্টার লিখতে বলেছে। অথবা রাইট এ স্লোগান অন রিউমার। রিউমার মানে গুজব, জানো তো? গুজবের উপর কি করো একটা মানে তোমার স্লোগান তৈরি করতে বলছে। তো গুজব, বর্তমানে বাংলাদেশে গুজব একটা বিরাট ব্যাপার স্যাপার হয়ে দাঁড়িয়েছে, মানে গুজব আর গুজব আমরা অনলাইন মিডিয়ায় দেখি। তো এই গুজবের উপর সচেতনতা তৈরি করার জন্য স্লোগান তৈরি বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার। আচ্ছা, 4 নম্বরে দিয়েছি হচ্ছে তোমার প্যারাগ্রাফ রাইটিং। 3টি প্যারাগ্রাফ সেট করা হয়েছে, বেশ গুরুত্বপূর্ণ 3টি প্যারাগ্রাফ। রিভার ইরোশন, নদী ভাঙন, জুলাই মুভমেন্ট, প্রাইস হাইক। বোধহয় দুটোই তোমার কমন আছে। আচ্ছা, দুটোই মোটামুটি কমন আছে তোমাদের। তারপরে দেখো 5 নম্বরে কি আছে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ রিকোয়েস্টিং হিম অর হার টু সেট আপ কম্পিউটার ক্লাব ইন ইউর ডিপার্টমেন্ট। অথবা লেটার বলেছে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইনফর্মিং হিম অফ ইউর প্ল্যান টু পার্টিসিপেট ইন এ বেসিক কম্পিউটিং কোর্স আফটার দ্য ফাইনাল এক্সাম। ফাইনাল এক্সামের পরে তোমার বেসিক কম্পিউটার এক্সামে। আচ্ছা, একজনে কমেন্ট করেছো যে স্যার এবার কি সিভি আসার সম্ভাবনা আছে? সিভি হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন, আর সিভি হচ্ছে অ্যাপ্লিকেশনের অংশ, মানে অ্যাপ্লিকেশনের একটা প্রকার। সো সিভি তো অবশ্যই তোমাকে প্রস্তুতি রাখতে হবে, সিভি আসতেই পারে। হ্যাঁ, সিভি আসতেই পারে, তো অবশ্যই প্রস্তুতি রাখতে হবে। তারপরে হচ্ছে আমরা 6 নম্বর, অর্থাৎ 6 নম্বরে রাইটিং পার্ট সম্পর্কে আমরা আইডিয়া নিলাম যে কি কি গুরুত্বপূর্ণ। দেখো, যদি তোমার কমন নাও বাধে, আমি তোমার যে পোস্টার লেখার নিয়ম শিখিয়েছি সেটা দিয়ে কিন্তু তুমি লিখতে পারবে, তাই না? তোমার 6টা যে পোস্টারের অংশ থাকে, বা তোমার প্রথমে 2টি স্লোগান দিলে, তারপর হচ্ছে তুমি স্টার্টিং লাইন দিলে, বডি স্টেটমেন্ট দিলে, ফিনিশিং লাইন দিলে, তারপর সার্কুলেটেড বাই এটা দিলে, তো এই 6টা অংশ দিলে কিন্তু আমরা জানি যে সিচুয়েশনাল রাইটিং বা পোস্টারে 4 নম্বর, 2 নম্বর কিন্তু অবশ্যই পাওয়া যায়, তাই না? তো সেটা পাওয়ার মতো মোটামুটি লেখা আমরা লিখতে পারি। স্লোগানটা নতুন, স্লোগানটা এখনো পড়াই নেই, সামনে পড়াবো। স্লোগান সম্পর্কে একটা স্লোগান পড়লে দুনিয়ার যত স্লোগান তুমি লিখতে পারবা, একটা স্লোগান হচ্ছে সব থেকে সহজ। আচ্ছা, আর প্যারাগ্রাফ তো বললাম, আচ্ছা লেটার বললাম। আচ্ছা, গেল। এরপর আবার গ্রামার শুরু, রাইটিং শেষ, এবার গ্রামার আবার শুরু। তোমাদেরকে সময় দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট সময় দিচ্ছি ডব্লিউএস কোশ্চেন গুলো করার জন্য, সবাই করে ফেলো। শুভ্রনীল স্যার বলেছো, স্যার আগে রাইটিং পার্ট তারপর প্যাসেজ অবশেষে গ্রামারের উত্তর করলে কোনো সমস্যা হবে কিনা? আমার কাছে মনে হয় তোমার প্রথমেই রাইটিং পার্ট লেখাটা একটা বোকামির কাজ, কারণ রাইটিং পার্ট হচ্ছে আমাদের এই অনার্সে সব থেকে লস প্রজেক্ট, মানে আমরা রাইটিং এ সব থেকে কম নম্বর পাই, তো এর জন্য বলবো যে রাইটিং হচ্ছে একটা লস প্রজেক্ট। এই লস প্রজেক্টে আমরা মূলত আগে যদি ভেঞ্চার করি তাহলে সেটা কি অনুচিত হবে বলেই আমার কাছে মনে হয়। রাইটিং পার্ট আগে না লিখে বরং তুমি আগে প্যাসেজ পার্ট লিখলে তাও একটা ব্যাপার হয়, যদিও প্যাসেজ পার্ট আমাদের লস প্রজেক্ট। তারপর প্যাসেজ পার্ট আগে লিখলে, যেহেতু প্রশ্নের প্রথম থাকে, তাই লিখলে ভালো হয়। আর গ্রামারটা হচ্ছে আমাদের মূল প্রজেক্ট, ফ্রুটফুল প্রজেক্ট হচ্ছে আমাদের গ্রামার পাশের জন্য। আর প্যাসেজ এবং রাইটিং এটা হচ্ছে লস প্রজেক্ট, ঠিক আছে? কারণ এতে আমরা অনেক মানে এটা নম্বর কিন্তু প্রত্যাশানুরূপ অনেক ক্ষেত্রেই পাই না, কারণ আমাদের উপস্থাপনাটা রাইটিং অত ভালো হয় না, এর জন্য অত নম্বর পাই না। তো এর জন্য রাইটিংটা অত বেশি গুরুত্ব না দেই, মানে গুরুত্ব দেবো না সেটা না, গুরুত্ব দেবো, কিন্তু ওটার উপর ভর না করি, ভরটা করতে হবে গ্রামারের উপর।
সবাই করে ফেলো। দেখতে পাচ্ছি অনেকেই ডান দিয়েছো, কেউ কেউ ভর্তি হতে চাও অনেকেই। ভর্তি হতে হলে তোমাকে এই যে নম্বরটা দেখতে পাচ্ছ তোমরা, 0184385236 এই নম্বরে হোয়াটসঅ্যাপে জলদি করে SMS করে ফেলো। এবং আজকে থেকেই যদি ক্লাস শুরু করতে চাও, আজকে ক্লাস আছে তোমাদের, এই ক্লাস শেষের পরে নতুন ব্যাচে 9টায় ক্লাস আছে। আর নতুন ব্যাচে যারা 9টায় ক্লাস করতে চাও আজকে থেকেই ঝটপট ভর্তি হয়ে যেতে পারো, ক্লাসগুলো মিস করবে কেন, যেহেতু প্রতিদিন ক্লাস হচ্ছে। একটা মাস আমাদের হাতে আছে, মানে একটা মাসই আছে, মানে আমরা যেহেতু প্রতিদিন ক্লাস করতেছি তার জন্য এখন অনেক ক্লাস বাকি আছে। 300 টাকায় তুমি পুরো মাসটাই ক্লাস করতে পারবে। আর বিগত যে ক্লাসগুলো মিস করেছো সেগুলো তো পাচ্ছই, সেগুলো তো রয়েছে গ্রুপে, সময় করে তুমি করে নিতে পারবে। আচ্ছা, তো আমাদের মোটামুটি শেষ হয়েছে তাই না? আর 1 মিনিট সময় বোধহয় দিলে হয়ে যাবে। তোমরা যারা এখনো পর্যন্ত লাইভটি শেয়ার করোনি, রিকোয়েস্ট করবো প্লিজ একটু শেয়ার করে দাও। যদি তোমার টাইম লাইনে শেয়ার করে রাখতে তোমার সমস্যা হয়, সেটা টাইম লাইনে না রাখো, কিন্তু বিভিন্ন গ্রুপ যেখানে আছে তোমাদের বন্ধু বান্ধব সেখানেও কিন্তু শেয়ার করতে পারো। সো একটু রিকোয়েস্ট করছি, যারা এখনো পর্যন্ত শেয়ার করোনি একটু শেয়ার করে দিও। আর যারা অলরেডি শেয়ার করেছো তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরীক্ষার শেষ মুহূর্তে তোমার মানে শেষ সময়ে যদি কেউ ক্লাসটি একবার হলেও পায় বা একটু কানেক্টেড হতে পারে, সে অনেক উপকৃত হবে। এবং সেই উপকারের যে জায়গাটা তুমি কিন্তু তাকে করতে পারবে। আচ্ছা, কি বলেছো? স্যার, এগুলো তো আন্ডারলাইন থাকবে, আন্ডারলাইন থাকবে কিনা আরহাম সজল, আন্ডারলাইন থাকে তোমাদের। তুমি যদি 7 কলেজের স্টুডেন্ট হয়ে থাকো, তোমাদের পরপর 2 বছর 7 কলেজে তোমাদের আন্ডারলাইন করে দিচ্ছে। এখন এবছর থাকবে কিনা সেটা বলা যায় না, আগে কিন্তু দিত না। আর জাতীয় বিশ্ববিদ্যালয় তো আন্ডারলাইন করে, মানে করার কথা কল্পনাই আনা যায় না, এখনো পর্যন্ত কল্পনা করা যায় না। কিন্তু 7 কলেজে আন্ডারলাইন করে দিয়েছে গত বছর। আচ্ছা, থ্যাংক ইউ সুলতানা, অনেকে শেয়ার করে দিয়েছো, যারা শেয়ার করেছে আন্তরিকভাবে ধন্যবাদ। আচ্ছা, ওকে, ফাইন। তো দেখো আমরা সবাই একটু করি। আমাদের নতুন ব্যাচের ক্লাস হচ্ছে 9টার সময় শুরু হয়। আচ্ছা, থ্যাংক ইউ। তো দেখো আমাদের উত্তরগুলো একটু সবাই মিলিয়ে নেই। প্রথম প্রশ্নটিতে বলেছে, আই ওয়ান্ট টু টক টু মিস্টার তালেব। আমি জনাব তালেব সাহেবের সাথে কথা বলতে চাই। দ্য গার্ল accomplished her duties sincerely. Everybody hates a liar. He wants to have absolute success. Rina is passionate about her performance in the dancing hall. Her elder sister has been living here for a long 10 years. He lifted the box carefully. আমরা দেখি উত্তরগুলো কে কিভাবে করেছে, মিলিয়ে নেই সবাই। প্রথম প্রশ্নটিতে ছিল কি, দেখো, আই ওয়ান্ট টু টক টু মিস্টার তালেব, আমি জনাব তালেব সাহেবের সাথে কথা বলতে চাই। তাহলে কি আছে তোমার, আই ওয়ান্ট টু টক টু মিস্টার তালেব। তো এখানে আমাদের ব্যক্তি যদি বাদ দিই, অবজেক্ট পজিশন থেকে ব্যক্তি বাদ দিলে আমাদের প্রথমে ডব্লিউএস কোশ্চেন বসে, তারপরে অক্সিলারি ভার্ব বসে, তারপর হচ্ছে তোমার সাবজেক্ট বসে, বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আমাদের ডব্লিউএস কোশ্চেনের যেমনটা নিয়ম আর কি। তো সেক্ষেত্রে আই ওয়ান্ট টু টক টু মিস্টার তালেব, আমি জনাব তালেব সাহেবের সাথে কথা বলতে চাই। তাহলে অবজেক্ট পজিশন থেকে ব্যক্তি বাদ দিলে হুম অথবা হু দুটোই কারেক্ট, তবে হুমটা দিবে তোমরা আমার পরামর্শ অনুসারে। তাহলে হুম প্লাস অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়ান্ট V1 রূপে আছে, তার জন্য ডু। সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ। আচ্ছা, বাকি অংশ হচ্ছে তোমার ওয়ান্ট টু টক টু। আচ্ছা, বি নম্বর, দি গার্ল accomplished her duties sincerely. মেয়েটি আন্তরিকভাবে তার দায়িত্বটি পালন করেছিল। তাহলে কিভাবে পালন করেছিল? আন্তরিকভাবে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন কিভাবে, মানে হাউ।
আচ্ছা, হাউ, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাকমপ্লিশড ভি টু রূপে থাকার কারণে ডিড, সাবজেক্ট হচ্ছে দি গার্ল, বাকি অংশ অ্যাকমপ্লিশ হার ডিউটিস। অথবা তোমার কাছে যদি মনে হয় এই তথ্যটি না করে আমি কি পালন করেছিল মেয়েটি, সেক্ষেত্রে আমি এভাবে করতে পারি যে হোয়াট, অক্সিলারি ডিড, সাবজেক্ট দি গার্ল, বাকি অংশ অ্যাকমপ্লিশ সিনসিয়ারলি, মেয়েটি কি আন্তরিকভাবে পালন করেছিল। অথবা এই তথ্যটি বাদ না দিয়ে তোমার কাছে যদি মনে হয় স্যার আমি রুল নম্বর 7 অনুসারে করতে চাই, রুল নম্বর 7-এ শিখিয়েছিলাম বাক্যের প্রথমে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টকে বাদ দিয়ে যদি তুমি ডব্লিউএস কোশ্চেন করতে চাও, তাহলে সাবজেক্টের জায়গায় শুধু তোমাকে ডব্লিউএসটা বসিয়ে দিতে হয়, আর কোনো পরিবর্তন করতে হয় না। তো সেক্ষেত্রে হু বসিয়ে দিলেই হয়, যে হু অ্যাকমপ্লিশড হার ডিউটিস সিনসিয়ারলি, যে যেভাবে করেছো সে মানে সেভাবেই হয়েছে। তো সবাই মিলিয়ে নাও। সি নম্বর, এভরিবডি হেটস আ লায়ার, প্রত্যেকেই একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে। তোমরা জানো এভরিবডি থাকলে হচ্ছে হু ডাজেন্ট বসে, তাহলে হু ডাজেন্ট হেটস এর এসটা থাকে না, হেইটে লায়ার। তুমি যদি এভাবে না করে যদি এ লায়ার বাদ দিয়ে করতে চাও, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোম, অক্সিলারি ডাস, সাবজেক্ট এভরিবডি, বাকি অংশ হেট, এভাবেও যারা করেছো হয়েছে। সবাই মিলিয়ে নাও। ডি নম্বর, হি ওয়ান্টস টু হ্যাভ অ্যাবসলিউট সাকসেস, সে সম্পূর্ণ সফলতা পেতে চায়। সে কি পেতে চায়? সম্পূর্ণ সফলতা পেতে চায়। প্রথমে ডব্লিউএস কোশ্চেন কি, হোয়াট, অক্সিলারি মূল ভার্বের সাথে এস বাই এস থাকার কারণে ডাস, সাবজেক্ট হি, বাকি অংশ ওয়ান্ট টু হ্যাভ। ই নম্বর, রিনা ইজ প্যাশনেট অ্যাবাউট হার পারফরমেন্স ইন দ্য ড্যান্সিং হল, রিনা ড্যান্সিং হলে তার পারফরমেন্সের জন্য প্যাশনেট। আচ্ছা, তাহলে আমি বলতে পারি যে রিনা কি নিয়ে প্যাশনেট? রিনা তার ড্যান্সিং হলের পারফরমেন্স নিয়ে প্যাশনেট। প্রথমে কি যদি বলি হোয়াট, অক্সিলারি ভার্ব ইজ, সাবজেক্ট হচ্ছে রিনা, বাকি অংশ প্যাশনেট অ্যাবাউট। তোমার কাছে যদি মনে হয় আমি এই তথ্যটি বাদ না দিয়ে আমি এইভাবে করতে চাই, রিনা কেন প্যাশনেট, তার উত্তরটা আসে তার ড্যান্সিং হলের পারফরমেন্সের জন্য প্যাশনেট। প্রথমে ডব্লিউএস কোশ্চেন কেন মানে হোয়াই, অক্সিলারি ভার্ব ইজ, সাবজেক্ট হচ্ছে রিনা, বাকি অংশ প্যাশনেট। তোমার কাছে যদি মনে হয় এই তথ্যটি বাদ না দিয়ে আমি রুল নম্বর 7 অনুসারে করতে চাই, অর্থাৎ সাবজেক্টটা বাদ দিয়ে করতে চাই, অর্থাৎ রিনার জায়গায় শুধু হু বসাই দিতে চাই, হবে হু ইজ প্যাশনেট অ্যাবাউট হার পারফরমেন্স ইন দ্য ড্যান্সিং হল। ক্লিয়ার? এফ, আচ্ছা, হার এল্ডার সিস্টার, তার বড় বোন, হ্যাজ বিন লিভিং হেয়ার, তার বড় বোন এখানে বসবাস করে আসছেন, ফর লং 10 ইয়ার্স, দীর্ঘ 10 বছর ধরে তার বড় বোন এখানে বসবাস করে আসছে। তোমাদেরকে বারবার বলেছি ফর অথবা চেঞ্জ প্লাস সময় থাকলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেটা আমরা জানি। টেন্সের ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্বস করার সময়টা আমরা অবশ্যই সেটা চিনে নেই। আর ডব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে সিন্স বা ফর প্লাস সময় থাকলে হাউ লং দিয়ে প্রশ্ন করি। তাহলে কত দিন ধরে আছে, তাহলে ফর লং 10 ইয়ার্স। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ লং, অক্সিলারি হ্যাজ, সাবজেক্ট হার এল্ডার সিস্টার, বাকি অংশ বিন লিভিং হেয়ার। ওকে, তোমার কাছে যদি মনে হয় আমি সাবজেক্ট বাদ দিয়ে করতে চাই, হার এল্ডার সিস্টার বাদ দিয়ে আমি এভাবে বলতে চাই যে হুজ এল্ডার সিস্টার, সিস্টারটা লিখে নেই আমি, এখানে সিস্টার হবে, হুজ এল্ডার সিস্টার হ্যাজ বিন লিভিং হেয়ার ফর লং 10 ইয়ার্স। 7 নম্বর সূত্র দিয়ে করতে পারো হুজ এল্ডার সিস্টার এনে, অথবা তুমি শুধু হু এনেও করতে পারো যে হু হ্যাজ বিন লিভিং হেয়ার ফর লং 10 ইয়ার্স। যে যেভাবে করেছো মিলিয়ে নাও। জি নম্বর, হি লিফটেড দ্য বক্স কেয়ারফুলি, সে সতর্কভাবে বক্সটি তুলেছিল। এই তথ্যটি যদি বাদ দিয়ে করো যে কিভাবে তুলেছিল, কেয়ারফুলি। প্রথমে ডব্লিউএস কোশ্চেন কিভাবে, অক্সিলারি ডিড, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ লিফটেড থেকে লিফট দ্য বক্স।
অথবা তোমার কাছে যদি এই তথ্যটি বাদ দিয়ে করতে চাও যে কি তুলেছিল সে, উত্তরটা সে বক্স তুলেছিল। হোয়াট, অক্সিলারি ভার্ব ডিড, সাবজেক্ট হচ্ছে হি, বাক্যাংশ লিফট, ও সরি বক্সটা তো তখন বাদ যাবে, লিফট। হোয়াট ডিড লিফট কেয়ারফুলি, সে কেয়ারফুলি কি তুলেছিল, উত্তরটা হবে বক্স তুলেছিল। সবাই কার কত হলো নিজেকে নম্বর দাও, দেখো 5টা হয়েছে কিনা। আমি শেষে রেজাল্টটা জানবো যে তুমি গ্রামারে কত পাচ্ছ। পরবর্তী প্রশ্নটির উত্তর করার জন্য রেডি হও। রাইট ফর্ম অফ ভার্বস, আমাদের প্রিয় একটি আইটেম, এখানে 5-এ 5 অবশ্যই পাওয়া উচিত যারা ব্যাচে আছো। মানে কেননা এটা তোমাদের বেশ ভালোভাবে করানো হয়েছে, যেহেতু যারা অনেক আগে থেকে পড়তেছো ব্যাচে, তাদের তো সবই করানো হয়েছে। যারা নতুন ব্যাচে আছো তাদের তো এটা অলরেডি শেষ করা হয়েছে এই 2-1 দিন আগে। তোমাদের যদি বিগত বছরের প্রশ্ন এখনো চলছে বুঝাই দেওয়া। তারপর দেখি যতক্ষণ পারো তোমরা। আমি তোমাদের 3 মিনিট সময় দিচ্ছি রাইট ফর্ম অফ ভার্বস করার জন্য। আচ্ছা, সবাই করে ফেলো রাইট ফর্ম অফ ভার্বস। হ্যাঁ, তোমরা পরীক্ষা দিচ্ছ কিন্তু, হ্যাঁ পরীক্ষা দিচ্ছ। তোমরা অনেকে প্রশ্ন করছো ব্যাখ্যা, আসলে তো ব্যাখ্যা সব জসিম বলছো এভরিবডি পরিবর্তে হু বস কেন হবে না, হু হয় না, হু ডাজেন্ট দিয়ে করতে হয়। এভরিবডি এভরিওয়ান থাকলে হু ডাজেন্ট দিয়ে করতে হয়, হু দিয়ে করলে হয় না। আচ্ছা গেল। জসিমউদ্দিন, তোমার উত্তর পেয়েছো নিশ্চয়ই। 3 মিনিট সময় দিচ্ছি রাইট ফর্ম অফ ভার্বস করার জন্য। জসিমউদ্দিন, নিয়ম আছে এভরিবডি এভরিওয়ান থাকলে হু ডাজেন্ট দিয়ে করতে হয়, আর নোবডি থাকলে বা নান থাকলে শুধু হু দিয়ে করতে হয়। এটা সেভ করে রাখো। হ্যাঁ, অনেকেই চেষ্টা করছো, অনেকের হয়ে গেছে অলরেডি। খুবই সহজ প্রশ্ন, একটাও আনকমন প্রশ্ন নাই। আমার মনে হয় 7টাই হওয়ার কথা তোমাদের। সুমি ইসলাম নদী বলেছো যারা নতুন প্রাইভেট ব্যাচে ভর্তি হবে তাদেরকে প্রথম থেকে পড়াবেন কিনা। হ্যাঁ, তাদের তো প্রথম থেকেই পড়ানো হয়, তবে কিছু ক্লাস মানে 3টি আইটেমের ক্লাস হয়ে গেছে। 3টি আইটেমের ক্লাস যেহেতু হয়ে গেছে, ওগুলো রেকর্ড করা আছে, মানে হয়ে গেছে যেহেতু, হয়ে যাওয়ার পর তো অলরেডি রেকর্ডেড থাকে, তো সেটা তারা করে নিতে পারবে। বাকি যে ক্লাসগুলো আছে সেগুলো অবশ্যই করতে পারবে, আর ওগুলোও করতে পারবে যেগুলো হয়ে গেছে, সেগুলো গ্রুপে আছে আমাদের, সমস্যা নেই। গ্রুপে তোমাদের শর্ট সাজেশন দেওয়া রয়েছে, গ্রুপের ভিতরে তোমাদের নিয়মিত গুরুত্বপূর্ণ তোমার তথ্য দেওয়া রয়েছে। হ্যাঁ, অর্থাৎ ব্যাচে ভর্তি হলে বেশ এক্সট্রা কিছু ফেসিলিটি পাওয়া যায়। সব থেকে বড় ফেসিলিটিটা হচ্ছে নিয়মিত পড়াশোনাটা করা যায়। তুমি পড়াশোনা করতে চাচ্ছ না, তোমার মনে চাচ্ছে না, লাইভ শুরু হয়ে গেল, তোমার পড়াশোনায় আসতে হচ্ছে, এটাই সুবিধা, সব থেকে বেশি বড় সুবিধা। নিয়মিত ভাবে পড়া, তোমার ইচ্ছা না করলেও তোমার ক্লাসটা করতে হচ্ছে, এটা একটা ব্যাপার। ঠিক আছে, অতএব লাইভ ক্লাস অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ইফেক্টিভ। ঠিক আছে, যারা ব্যাচে ভর্তি হও নাই তারা আসলে লাইভ ক্লাসের যে বেনিফিটটা বা মানে প্যাসেজের যেটা, সেটা নির্যাসটা অনেকে বুঝবে না ক্লাস না করতে পারলে, এই আর কি। আহারে, ছোট হয়ে গেছে। রুবেল কি প্রশ্ন করেছো তো জানি না। কারেকশনে কি বলছে, এই নম্বরটা হুজ দিয়ে করা যাবে কিনা। কারেকশন, কারেকশন নাকি ডব্লিউএস? কারেকশনে হুজ দিয়ে করা যাবে কিনা, না হুজ দিয়ে করা যাবে না, আর হুম দিয়ে করতে হবে, এটা হুজ হয় না রুবেল।
ব্যক্তি ব্যক্তি অবজেক্ট পজিশন থেকে যদি ব্যক্তি বাদ দাও তোমাকে হুম দিয়ে করতে হবে। দেখো প্রত্যেকটা প্রশ্ন কমন ছিল, এখন যদি না পড়ো তাহলে কিন্তু মাইর দেওয়া দরকার তোমাদের। ঠিক আছে, মানে প্রত্যেকটা প্রশ্ন কমন ছিল। দেখো কয়টা হয়েছে তোমাদের, সবগুলোই হওয়ার কথা। দু একটা ভুলে যেতে পারো, কিন্তু পাঁচটা তো অলরেডি অবশ্যই হওয়ার কথা। ইট ইজ হাই টাইম, এখনই উত্তম সময়। সে চেঞ্জ থেকে চেঞ্জড, তাই না? চেঞ্জ থেকে চেঞ্জড। আচ্ছা, বি নম্বর। তোমরা জানো এ নম্বর ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে সবসময় ভি টু বসে, তাহলে চেঞ্জ থেকে চেঞ্জড। বি নম্বর, হি অ্যাবসেন্ট ফর আ উইক। ব্যাখ্যা যদি চাও অনেক ব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু তোমাদের এটা পড়ানো আছে। কোন কাজ অতীতে শুরু হইয়া এখনো চলিতেছে বুঝালে হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি বসে। কিন্তু এই বাক্যে ব্র্যাকেটে যদি বি থাকে, শুধু হ্যাভ বিন বা হ্যাজ বিন টুকুই বসে, আইএনজিটা বসে না। কাজেই হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর এ উইক, সে এক সপ্তাহ ধরে অনুপস্থিত রয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে সি নম্বর। হি বাই আ কার রিসেন্টলি, তিনি সম্প্রতি একটি গাড়ি কিনেছেন। এই রিসেন্টলিটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্ডিকেটর বা পয়েন্টিং ওয়ার্ডস। রিসেন্টলি থাকলে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি বসে, তাহলে হি হ্যাজ তারপর ভি থ্রি বট। হি হ্যাজ বট আ কার রিসেন্টলি, সে সম্প্রতি একটি গাড়ি কিনেছে। আচ্ছা, 3 নম্বর। হি টকড, সে কথা বলেছিল, অ্যাজ ইফ, যেন মনে হয়, হি নো এভরিথিং। তো এখানে তোমাকে হবে হচ্ছে অ্যাজ ইফ এর বাম পাশে ভি টু থাকলে ডান পাশে হ্যাড প্লাস ভি থ্রি হয়, তাহলে হ্যাড নোন। কি নম্বর? তোমাদের সূত্র পড়িয়েছিলাম যে বাম পাশে হ্যাড প্লাস ভি থ্রি থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস ভি থ্রি। তো হ্যাড আই গন টু কুয়াকাটা, আমি যদি কুয়াকাটা যেতাম, আই উড হ্যাভ এনজয়েড দ্য নেচার। এখানে কেউ কুড হ্যাভ দিলেও হবে, যদি কেউ বলে যে আই কুড হ্যাভ এনজয়েড দ্য নেচার, সেটাও হবে একই কথা। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ, যে যেটা দিয়ে পারে। এফ নম্বর। কেইম একটি মেইন ভার্ব, রান একটি মেইন ভার্ব। একই মেইন ভার্ব বাক্যে দুটো মেইন ভার্ব থাকলে ব্র্যাকেটে মেইন ভার্বের সাথে আইএনজি, তাহলে রান থেকে রানিং। জি নম্বর। হি সেড দ্যাট বাংলাদেশ ডেভেলপ ডে বাই ডে। তোমরা জানো যে সেড দ্যাট এর বাম পাশে ভি টু থাকলে, মানে পাস্ট টেন্স থাকলে ডান পাশে উড প্লাস ভি ওয়ান। তাহলে হি সেড দ্যাট বাংলাদেশ উড ডেভেলপ ডে বাই ডে, বাংলাদেশ দিন দিন উন্নতি করবে। মিলিয়ে নিয়েছো নিশ্চয়ই। পাঁচটা হয়েছে কিনা? পাঁচটা হলে আমরা সন্তুষ্ট, সাতটা হলে ভালো হয়, কারণ তোমাদের সবই তো করা হয়েছে, এর জন্য সাতটা এখন হওয়াই উচিত। এগুলো তোমাদেরকে অনেকবার করা হয়েছে, প্রত্যেকটা প্রশ্ন। দেখো এই প্রশ্নগুলো কিন্তু আমি সিলেক্ট করি নাই, এটা একটা টেস্ট পেপারসের প্রশ্ন, মানে একটা কলেজের প্রশ্ন আমি তুলে দিয়েছি, ভালো একটা কলেজের প্রশ্ন। আমি এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে পুরোটাই একটা বিগত বছরের প্রশ্ন এবং টেস্ট পেপারস, মানে তোমাদের স্ট্যান্ডার্ড মানের যে একটা পরীক্ষা হলে কেমন প্রশ্ন হতে পারতো সেরকম একটা প্রশ্ন। সো সবকিছু ভেবে চিন্তে করা, জাস্ট একটা আমি কিন্তু দিয়েছি, দৈবচয়ন ভাবে দিয়েছি। তো তোমরা সেটা পেরেছো, মানে কি তোমাদের প্রস্তুতি মোটামুটি বেশ কমপ্লিট হয়ে গেছে রাইট ফর্ম অফ ভার্বস এর উপর, যারা 5 পেয়েছো। হ্যাঁ ঠিক আছে, এরকম করেই তোমাদের দৈবচয়ন ভাবে পরীক্ষা প্রশ্নগুলো আসবে, কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে আমরা পাশ করে যাব। পরবর্তী দেখো ট্রান্সলেশন রয়েছে আমাদের, যদিও একটা অপছন্দের আইটেম অনেকের, তো ট্রান্সলেশন করে ফেলো, 3 মিনিট সময় দিচ্ছে, জাস্ট খাতায় সবাই লিখে ফেলো। হ্যাঁ, না ডেভেলপিং দিলে হবে না, তোমরা অনেকে ভুল বুঝতেছো, ডেভেলপিং দিলে হবে না, কারণ এটা বলেছে যে সে বলেছিল বাংলাদেশ দিন দিন উন্নতি করবে, ঠিক আছে, এরকম। তো অতীতে বসে যদি ভবিষ্যতের কথা বলে কেউ, তাহলে উড বসাতে হয়। যেমন আমি বলেছিলাম আমি আগামীকাল ঢাকা যাব, এটার ইংরেজিটা হবে আই সেড দ্যাট আই উড গো টু ঢাকা টুমরো। কিন্তু যদি স্বাভাবিকভাবে বলি আমি ঢাকা যাব, আই শ্যাল গো টু ঢাকা। কিন্তু অতীতে বসে যদি বলি আমি বলেছিলাম যে আমি ঢাকা যাব, তখন বলতে হবে, শ্যাল দিয়ে বললে হবে না, তখন উড দিয়ে বলতে হবে যে আই সেড দ্যাট আই উড গো টু ঢাকা। তো এখানেও সেরকম, হি সেড দ্যাট, সে বলেছিল যে বাংলাদেশ দিন দিন উন্নতি করবে, তাহলে উড ডেভেলপ, ব্যাপারটা এরকম। আর যদি এত পেঁচাপেচি না বুঝতে চাও, মনে রাখো দ্যাট যুক্ত বাক্যে বাম পাশে পাস্ট টেন্স থাকলে ডান পাশে উড প্লাস ভি ওয়ান বসে, দ্যাটস ইট, সহজ সূত্র।
হ্যাঁ 5টা করে করো, সমস্যা নেই, 5টা করে করো। যারা যারা 5টা পারো 5টা করে করো, সমস্যা নেই। 3 মিনিট সময় দিচ্ছি, ট্রান্সলেশনটা করে ফেলো। হুজাইফা মজুমদার বলেছো যে নম্বরটা তো ডে বাই ডে আছে, তার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে কিনা, না হবে না। এখানে যদি হি সেড দ্যাট না থাকতো তাহলে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতো, কিন্তু সেড দ্যাট থাকার কারণে পাস্ট তোমার ফিউচার মানে ওই যে উড প্লাস ভিওন হবে। না ওয়াজ ডেভেলপড হবে না জসিম, ওয়াজ ডেভেলপড হবে না, এটা ওয়াজ ডেভেলপড কোনো টেন্সই হয় না, উড ডেভেলপ হবে। আচ্ছা এটা 4টা বাক্য, 4টা বাক্যে কে কত পেয়েছো দেখো একটু সবাই, আমরা দেখে নেই। 5টা বাক্যের জন্য 5, কিন্তু এখানে 4টা বাক্য রয়েছে মেবি, দেখো তো উত্তর মেলে কিনা তোমাদের সাথে আমার। তোমরা আর্টিকেলটা একটু দুর্বল অনেকেই আমি জানি, তো আর্টিকেলে মোটামুটি দেখা যায় তুমি চেষ্টা করলে অন্ততপক্ষে 1 বা 2 নম্বর তো অবশ্যই ক্যারি করা যায়, যদি একেবারে নাও পারো কিছুটা তো চেষ্টা করা যায়, তাই না? পরীক্ষায় এভাবে কিন্তু তুলবে না, এভাবে উত্তর করবে না। পরীক্ষায় প্যাসেজ আকারে উত্তর করবে, মানে যে 5টা বাক্য প্যাসেজ আকারে দেয়া ছিল ওইভাবে প্যাসেজ আকারেই তুমি উত্তরটা করবে, ঠিক আছে? প্যাসেজ আকারেই কিন্তু লিখবে। আমি তোমাকে 4টি বাক্য ভেঙে ভেঙে দেখাচ্ছি তোমাকে বোঝানোর জন্য, ঠিক আছে, মিলিয়ে নেওয়ার জন্য। এভাবে কিন্তু পরীক্ষায় লিখবে না, খবরদার। আমি কিন্তু আবার বলতেছি পরীক্ষা কিন্তু এভাবে উপস্থাপন করা যাবে না, প্যাসেজ আকারেই উপস্থাপন করতে হবে। আচ্ছা, তো বলি প্রথম বাক্যটা কি ছিল? 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। তো কি বলছে যে 26 মার্চ ইজ আওয়ার ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স ডে। আচ্ছা 26শে মার্চ হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস। বে নম্বর, এটি আমাদের জাতীয় জীবনে একটি স্মরণীয় দিন। এটি মানে হচ্ছে ইট, এখানে মনে মনে একটা হয় আছে যে ইট ইস, এটা হয়, তাহলে ইট ইস এটা হয় একটি স্মরণীয় দিন, আ মেমোরেবল ডে, আমাদের জাতীয় জীবনে, ইন আওয়ার জাতীয় জীবন মানে ইন আওয়ার ন্যাশনাল লাইফ। 1971-এর এই দিনে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাহলে আমরা মানে হচ্ছে ওই, আমরা স্বাধীনতা অর্জন করেছি মানে অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স 1971-এর এই দিনে, অন দিস ডে ইন 1971। অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। তাহলে আগে সাবজেক্ট নিতে হবে, এই স্বাধীনতা অর্জিত হয়েছে। তাহলে দিস ইন্ডিপেন্ডেন্স হ্যাজ বিন অ্যাচিভড, অ্যাচিভড বানানটা কত গোলযোগ আছে, ই হবে এটা। আচ্ছা, তো দিস ইন্ডিপেন্ডেন্স হ্যাজ বিন অ্যাচিভড, এই স্বাধীনতা অর্জিত হয়েছে ইন এক্সচেঞ্জ অফ এ কি বলছে, অফ এ লট অফ স্যাক্রিফাইস অ্যান্ড ব্লাড, অনেক ত্যাগ এবং রক্তের বিনিময়ে। দেখো তো কার কয়টা হলো? 26 মার্চ শেষে লিখতে হবে কিনা, না 26 মার্চে তো আমাদের সাবজেক্ট। আচ্ছা 2টা নম্বর কি, 2 নম্বরটা ডেটা পরে দিছি, ন্যাশনালটা আগে দিছি, না এটা হবে না।
হ্যাঁ, রেড লেটার দিলে হবে। মুন্নি খাতুন, রেড লেটার দিলে হবে। রেড লেটার দিলেও হবে, তোমরা রেড লেটার দিলেও হবে। হ্যাঁ। আচ্ছা, তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করতেছো আমার ক্লাসের, তোমরা বুঝতে পারো, থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ ভালো কমেন্ট করার জন্য। আচ্ছা, ঠিক আছে। আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ 26 মার্চ। আওয়ার, হ্যাঁ সেটাও হয়, সেটাও হয়, হবে, ওটা হবে, ওভাবে করলে হয়, ঠিক আছে। ওকে ফাইন। তো দেখো পরবর্তী প্রশ্নটা। হ্যাঁ, পরবর্তী 9 নম্বর প্রশ্নে কি আছে? 9 নম্বর প্রশ্নে চেঞ্জিং ওয়ার্ড, তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছে, শুধু শব্দগুলো পরিবর্তন করো। আপাতত সম্পূর্ণ বাক্য লেখা লাগবে না, কারণ সময় তো অতটা নেই। বাসায় না হয় বাক্য রচনা পরে করে নিলে, আপাতত শব্দগুলো পরিবর্তন করো, দেখি কতটুকু পারো তোমরা। 2 মিনিট সময় দিচ্ছি। ইট ইজ এ রেড লেটার ডে, ফারহানা বলেছো ইট ইজ এ রেড লেটার ডে ইন আওয়ার ন্যাশনাল লাইফ, হবে। তারপর কি বলেছো? উই বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971 ইন দিস ডে, না ফারহানা, বলবো হচ্ছে অন দিস ডে, একদিন বুঝাতে অন বসে। আরেকটা লিখেছো টু আর্ন দিস ইন্ডিপেন্ডেন্স উই স্যাক্রিফাইস আওয়ার লাইফস এন্ড ব্লাড, এটা হয় না, এটা বলেছে অর্জিত হয়েছে, তাই না? তো এটা হয় না, 3 নম্বর লাইনটা হয় নাই তোমার। 2 এবং সরি 2 নম্বর এবং 3 নম্বর লাইনটা হয়েছে, কিন্তু তোমার শেষের লাইনটা হয় নাই। আসলে ঠান্ডাটাই তো বাজে সমস্যা হচ্ছে। আচ্ছা, নাবিলা তাবাসসুম বৃষ্টি কমেন্টটা বুঝতে পারিনি। তুমি বোধহয় বোঝাতে চেয়েছো যে ইম্পর্টেন্ট কিছু মডেল কোশ্চেন দেন। আমি ধারাবাহিকভাবে মডেল কোশ্চেন গুলো তোমাদের নিতে থাকবো। এতে হবে যেটা, তোমাদের পরীক্ষার প্রস্তুতি কার কেমন হলো সেটা বুঝতে সুবিধা হবে, এবং তোমাদের প্রস্তুতিটা শানিত হবে। আনকমন কোনো তথ্য পেলে সেটাও সেভ করে রাখতে পারবে। আচ্ছা, ঠিক আছে। স্যার আমাদের তো এখন এটা করার নাই, আমি তোমাদের অনেক আইটেমই করাই নাই, মানে অনেক আইটেম বলতে 3টা আইটেম নতুন ব্যাচে কমপ্লিট হয়েছে, 3টা আইটেম, বাকি আইটেম গুলো বাকি আছে, সমস্যা নাই। কিন্তু তোমরা এগুলো আগে থেকে তো কিছুটা জানো, টেস্ট পরীক্ষা দিছো না কলেজে, তো সেখান থেকে সেই আইডিয়া থেকে করে ফেলো। প্রতিদিন ক্লাস কয়টায় হয়? আমাদের ব্যাচের ক্লাস হয় 9টায়, আর হ্যাঁ, ব্যাচের ক্লাস, নতুন ব্যাচের ক্লাস 9টায় প্রতিদিন। মহিমা বৃষ্টি বলেছো আর্টিকেলের সময় দা 26 মার্চ, না মহিমা তুমি শিখেছিলে 26 মার্চ, টিএইচ ছিল। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। দেখো সবাই 2 মিনিট হয়ে গেছে, তো প্রথম প্রশ্নটা আছে কি? অ্যাডভাইস মানে উপদেশ, এটা হচ্ছে নাউন, এটাকে করতে বলেছে অ্যাডজেক্টিভ। অ্যাডভাইজেবল উপদেশমূলক। ইট ইজ নট অ্যাডভাইজেবল ফর এ ডায়াবেটিক পেশেন্ট টু টেক সুগার উইথ টি। ডায়াবেটিক পেশেন্টের সুগার খাওয়াটা উপদেশ দেওয়ার মতন না, উপদেশমূলক না। তারপর হচ্ছে কনসায়েন্স মানে বিবেক, কনসায়েন্সাস মানে হচ্ছে বিবেকতাড়িত, বিবেকবান। শি ইজ আ কনসায়েন্সাস, তোমার জাজ, তিনি একজন বিবেকবান বিচারক। নট টু বি ইনফ্লুয়েন্সড বাই পার্সোনাল প্রেজুডিসেস, যিনি ব্যক্তিগত প্রেজুডিউস দ্বারা কি হন না, মানে প্রভাবিত হন না। তারপরে বলেছে ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, বন্ধুত্বপূর্ণ। অ্যাডভার্ব ফ্রেন্ডলিলি, হ্যাঁ। দ্য সেলসম্যান চ্যাটেড ফ্রেন্ডলিলি, আচ্ছা, উইথ দ্য কাস্টমার্স। ডাইভার্ট থেকে ডাইভার্সন, স্পোর্টস প্রোভাইড হিম উইথ আ ডাইভার্সন ফ্রম দ্য প্রেশার্স অফ হিস জব। একটু কঠিন কঠিন বাক্য লিখছি, যদিও আমার বইতে সহজ বাক্য লেখা আছে। এগুলো আনকমন, তো এটা বোধহয় ঢাকা কলেজের প্রশ্ন, টেস্ট পরীক্ষার বোধহয়। আচ্ছা, বিউটি, বিউটি থেকে বিউটিফাই ভার্ব করতে বলেছে। ইউ ক্যান বিউটিফাই ইউর অফিস উইদাউট স্পেন্ডিং এ লট অফ মানি। তুমি অনেক টাকা খরচ না করেও তোমার অফিসকে তোমার কি করতে পারো, বিউটিফাই করতে পারো।
পেরিল ধ্বংস করা, পেরিলিয়াস মানে হচ্ছে ধ্বংসাত্মক। দ্য জার্নি টু নিঝুম দ্বীপ ইজ সামটাইমস পেরিলিয়াস ডিউ টু ফাউল ওয়েদার। খারাপ আবহাওয়ার জন্য অনেক সময় জার্নিটা এই হয়ে যায়, পেরিলিয়াস বা ধ্বংসাত্মক হয়ে যায়। প্রোডাকশন, প্রোডাকশনের অ্যাডজেক্টিভ প্রোডাক্টিভ। সাম স্টাফ মেম্বার্স, কিছু স্টাফ মেম্বার্স আর মোর প্রোডাক্টিভ দ্যান আদার্স। বাক্যগুলো একটু কঠিন ভাবে লিখেছি, তো তোমরা তোমাদের মতো সহজভাবে লিখতে পারো, অসুবিধা নেই। তবে শব্দগুলো পরিবর্তন, দেখো একটু নতুন শব্দ, এগুলো তোমরা অনেক ক্ষেত্রে পড়ো নাই, ডিসাইড করে রাখো। আবার একটু বলি, অ্যাডভাইস থেকে অ্যাডভাইজেবল অ্যাডজেক্টিভ। কনসায়েন্স থেকে কনসায়েন্সাস মানে হচ্ছে বিবেকবান। ফ্রেন্ডলি, ফ্রেন্ডলিলি। ডাইভার্ট, ডাইভার্ট থেকে তোমার হচ্ছে ডাইভার্সন। বিউটি থেকে বিউটিফাই। পেরিল থেকে পেরিলিয়াস। প্রোডাকশন থেকে প্রোডাক্টিভ। এবার আমাদের গরিবের আইটেম, সেটা হচ্ছে আর্টিকেল। সবাই করে ফেলো। পাঁচটা হয় না, যদিও আমাদের আর্টিকেল হচ্ছে আমাদের কি বলে সহজ একটি আইটেম, কিন্তু 5-এ 5 টার্গেট আমরা ধরতে পারি না, কারণ এটা একটা ভুল যায় সাধারণত। তো 4 আমরা বাজেট ধরি, 5 যদি পাই সেটা এক বোনাস হবে, কিন্তু 4 মোটামুটি পাই আমরা। দেখি সবাই করে ফেলো। চেঞ্জিং ওয়ার্ডটা তোমাদের অনেকের কাছে নতুন হতে পারে। ঢাকা কলেজ টেস্ট, ঢাকা ইডেন মানে 7 কলেজের একটা প্রশ্ন হবে আরাফাত, কোনটা থেকে যেন নিছি আমি। আচ্ছা দেখো, আচ্ছা তোমরা ভর্তির অনেকে ফি জানতে চেয়েছো। আমাদের ভর্তির ফি শেষ মাস তো আমরা 300 টাকা রাখছি। প্রাইভেট ভর্তির ফি হচ্ছে 300 টাকা। তুমি সম্পূর্ণ ক্লাসগুলোই করতে পারবে 300 টাকা। আর আমাদের সুপার শর্ট বুস্টার সাজেশনস বই, এটার কথা তো বলি না, এটাই তো পাশ করার মূল মানে মেডিসিন। এটা তোমরা এখনো যারা সংগ্রহ করো নাই, খুবই ভুল করছো। মানে আমার বলবো এটা নিশ্চয়ই, যে এটা পড়লেই তোমার পাশের জন্য যথেষ্ট। তো অবশ্যই তোমরা তাড়াতাড়ি সাজেশনসটা সংগ্রহ করে ফেলো। সাজেশনসটা হচ্ছে তোমার 400 টাকা, আর অনলাইন ব্যাচ ফি হচ্ছে 300 টাকা শেষ মাসের জন্য। তো ঠিক আছে সবাই, দেখি আমরা সি নম্বর নাই, সি নম্বর আছে কিন্তু সি নম্বর দাগটা এখানে পড়ে নাই। সি নম্বরের দাগটা পড়ে নাই, এ বি সি ডি ই। সি নম্বর পাও নাই না, এখানে সি নম্বরের দাগটা ছোট হয়ে গেছে, পরেই নাই দাগটা। ওকে ফাইন। আচ্ছা মিলি নাই সবাই। ওয়ান্স কোন একদিন আই ওয়াজ গোয়িং টু ঢাকা ইউনিভার্সিটি। দেখো তোমরা অনেকে এখানে ক্রস বসাও নাই, দা বসিয়েছো। এই প্রশ্নটা হচ্ছে তোমার 2018 সালে এসেছিল, এবং 2018 সালে খুবই মানে অতি আশ্চর্যজনক ভাবে আমাদের পরীক্ষায় হচ্ছে তোমার ক্রস দিয়েছিল, কিন্তু আমাদের সিলেবাসে কিন্তু ক্রস নেই। আমাদের ক্রস আসার কথা না, কারণ প্রশ্নে কি বলা থাকে, প্রশ্নে বলা থাকে তোমার কি প্রশ্নে কি বলা থাকে, দেখো প্রশ্নে বলা থাকে যে ইউজ আর্টিকেলস ইন দা ফলোইং প্যাসেজ। নিম্নলিখিত প্যাসেজে আর্টিকেল ব্যবহার করো। তো এখানে আর্টিকেল ব্যবহার করো মানে কি, আর্টিকেল হচ্ছে 3টা, এ এন্ড ডি। তো তোমাকে যদি ক্রস বসাতে হতো তাহলে তোমাকে প্রশ্নে বলে দিত যে পুট আ ক্রস হোয়ার অ্যান আর্টিকেল ইজ নট নিডেড। যেখানে আর্টিকেল দরকার নেই সেখানে একটা ক্রস বসাও। সেটা আমাদের ক্লাস মানে এসএসসি এইচএসসি এই দুটোতে বলে থাকে, কিন্তু তোমাদের এখানে যেহেতু ক্রস বসাতে বলে নাই, সেহেতু ক্রস বসানোর তোমাদের মামলা নেই। তো ক্রস আমাদের কখনোই পরীক্ষা আসে নাই, তবে 2টি বছরে এসে দেখতে পাচ্ছি আমরা ক্রস দিয়েছে। তো আমাদের তো ক্রসের যদি শূন্যস্থানে প্রশ্ন যদি বলে নাই যে ক্রস বসাও, কিন্তু ক্রসের যদি ক্ষেত্র এসে যায় তাহলে তো ক্রস বসাতে হবে। এটা কেন দিচ্ছেন আমি জানি না, তবে এটা সিলেবাসে নেই যে ক্রস তোমাকে দিতে হবে। 2টি বছরে দিয়েছে, 2018-তে আর সম্ভবত 2020-এ দিয়েছিল। দেখো, তো ওয়ান ডে আই ওয়াজ গোয়িং টু ক্রস ঢাকা ইউনিভার্সিটি। ক্রস কেন, এটা হচ্ছে একটা প্রপার নাউন। প্রপার নাউন এর আগে অর্থাৎ কোনো ব্যক্তির নাম, স্থানের নাম, এর আগে আর্টিকেল বসে না। তো ওয়ান ডে আই ওয়াজ গোয়িং টু ক্রস ঢাকা ইউনিভার্সিটি অন দা ওয়ে, এটা হচ্ছে ফ্রেজ, পথে। আই মেট এ বয়, আমি একটা ছেলের সাথে দেখা করেছিলাম। দি বয়, ছেলেটি, নির্দিষ্ট করে হয়ে গেল। দি বয়, ছেলেটি, ওয়াজ ভেরি পুর, ছেলেটি ছিল খুবই গরিব। হি শোড মি, সে আমাকে দেখিয়েছিল একটি অ্যাপ্লিকেশন, তাহলে অ্যান অ্যাপ্লিকেশন।
আই ওয়েন্ট থ্রু দ্য অ্যাপ্লিকেশন, আমি অ্যাপ্লিকেশনটি পড়লাম। আই গেভ হিম, আমি তাকে দিলাম 100 টাকা, 1 টাকার একটি নোট দিলাম তাকে আমি। দেখো কার কটা হয়েছে, একটু মিলিয়ে নাও। হ্যাঁ, দেখো আমাদের সময় যেহেতু কম, এরপর দেখো সিনোনিম চেয়েছে, সবগুলো সিনোনিম চেয়েছে, অ্যান্টোনিম চাইনি। সিনোনিম অথবা সাফিক্স প্রিফিক্স, তোমরা শুধু এটা লেখো, মানে উত্তরটা লেখো, উত্তরটা লেখো। বাক্য রচনা করার আপাতত দরকার নেই, যেহেতু সময় কম। আমি তোমাদের 3 মিনিট সময় দিচ্ছি, দেখি পারো কিনা। পারলে 3 মিনিটে পেরে যাবে, আর না হলে 30 মিনিটেও সম্ভব না। 3 মিনিটে করে ফেলো খাতায় সবাই। 3 নম্বরটা করে ফেলো। মুক্তি আক্তার বলেছে এই নম্বরটা এন হবে না, মুক্তি ওর উচ্চারণ ওয়া হলে এ বসে, এন বসে না। উপরে আর্টিকেল বসাতেই হবে, আর্টিকেল না বসালে হবে না। আর না রে জসিম, আমি তো উত্তরটা শুধু উত্তর লিখবা, প্রশ্নে উঠাবা না তো উত্তর। প্রশ্নে উত্তর মানে প্রশ্নের উত্তরটা খালি উঠাবা, সরি প্রশ্ন উঠাবা না। আমি প্রশ্নটা উঠেছি তোমাকে বোঝানোর জন্য। পরীক্ষায় কেমনে উত্তর করতে হবে আমি সেটা পরে বলে দেব, ঠিক আছে? পরে বলে দেব, আপাতত ক্লাস করো। পরীক্ষায় কিভাবে উপস্থাপন করতে হবে সেটা আমি দেখাই নাই, আমি শুধু উত্তর বোঝানোর জন্য তোমাকে ওইটা প্রশ্নটা উঠাইছি। প্রশ্ন উঠানো লাগবে না, শুধু উত্তর লিখলেই হবে। দেখো সিনোনিম চেয়েছে সবগুলোর, ডেঞ্জার, টাইটানিক, ক্রুয়েল, কোয়াইট, ফেথফুল, জেনারাস, জয়াস। ফাতেমা প্রিয়া বলেছে সবগুলো সিনোনিম কেন, প্রশ্ন দিয়েছে তাই হলো। সবগুলো সিনোনিম দিতে পারবে না এমন তো কোনো নিয়ম নেই, সবগুলো সিনোনিম দিতেই পারে, এবং সেটা আমাদের তো হতোই, তাই না? 2007 সালে মেবি, না কোন সালে যেন, 14 সালে মেবি সবগুলো সিনোনিম দিয়েছিল। সবগুলো সিনোনিম দেওয়ার মানে চাল চলন আছে, প্রচলন আছে, সমস্যা নেই। সবগুলো অ্যান্টোনিম যদি দিতে পারে, সবগুলো সিনোনিম দিতে পারে না। তবে ইদানিং আমরা দেখতে পাচ্ছি আমাদের সিনোনিম অ্যান্টোনিম মিক্সড করে আসে। তার মানে এই না যে সবসময় সিনোনিম অ্যান্টোনিম মিক্স করে আসবে, এমনও তো হতে পারে সবগুলো অ্যান্টোনিম, এমনও তো হতে পারে সবগুলো সিনোনিম। অ্যান্টোনিম দিব না কিনা, হ্যাঁ অ্যান্টোনিম তো দিব, তো প্রশ্নে এখানে সিনোনিম দেওয়া আছে, দিতেই পারে সবগুলো সিনোনিম। তো দেখো ডেঞ্জার বিপদ, টাইটানিক তো একটা জাহাজের নাম, ক্রুয়েল নিষ্ঠুর, কোয়াইট সম্পূর্ণ, ফেথফুল বিশ্বাস, জেনারাস দয়ালু, জয়াস মানে আনন্দ মুখর। আর এই দুনিয়ার সব থেকে সহজ আইটেমটার নাম হচ্ছে সাফিক্স প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্স কি? এই যে শব্দটা আছে, এই শব্দটা দিয়ে তোমার যা মনে চায় তুমি একটা শব্দ তৈরি করলেই যথেষ্ট। যেমন বিউটি থেকে তোমার কি বানা যায়, বিউটিফুল, কেউ বিউটিফাই বানাইতে পারো, ঠিক আছে? পেরিল, পেরিল থেকে যা বানাও, পেরিলিয়াস। অ্যাওয়ার, এখান থেকে যা বানাও তুমি, কেউ যদি বলো আনঅ্যাওয়ার বানাও হবে, অ্যাওয়ারনেস বানাও হবে। ইমোশন থেকে যা বানাও, তো ইমোশন থেকে তো আপামর জনতা ইমোশনাল বানাবে। এক্সামিন থেকে এক্সামিনেশন বানাতে পারো, ইমপ্লিমেন্ট থেকে ইমপ্লিমেন্টেশন বানাতে পারো, ব্রাইট থেকে ব্রাইটলি বানাতে পারো, ব্রাইটনেস বানাতে পারো। তো সাফিক্স প্রিফিক্স যদি পরীক্ষায় আসে তাহলে তো তোমরা মানে সকলে খুশি হওয়া উচিত। সাফিক্স প্রিফিক্স হচ্ছে কি, কোনো নিয়ম কানুন নাই, তুমি একটা নতুন শব্দ অর্থ অনুসারে বানালেই হলো। তবে নতুন শব্দটা অর্থ হতে হবে, আউল ফাউল বানালে হবে না। আমি একটু দেখাচ্ছি তোমাদের উত্তরটা, সবাই দেখো। আচ্ছা, তো প্রথমে দিয়েছিল হচ্ছে ডেঞ্জার মানে বিপদ, তো এর বিপরীত তোমার সমার্থক শব্দ হচ্ছে পেরিল, বিপদ। দ্য কান্ট্রিজ ইকোনমি ইজ নাও ইন প্লাস এস, দ্য কান্ট্রিজ ইকোনমি ইজ নাও ইন গ্রেভ পেরিল, দেশের অর্থনীতি এখন মারাত্মক বিপদের মধ্যে আছে। টাইটানিক মানে হচ্ছে সুবিশাল সুবৃহৎ, তো এর সিনোনিম বলতে পারো যে দ্য টাইটানিক ওয়াজ দ্য এনর্মাস প্যাসেঞ্জার ভেসেল এভার বিল্ট।
টাইটানিক হচ্ছে সব থেকে বড় যাত্রীবাহী জাহাজ আজও পর্যন্ত যেটা নির্মিত হয়েছে। আচ্ছা, ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর। তুমি বলতে পারো ফেরোসাস, যে দ্য ফেরোসাস ব্যাটেল বিটুইন দ্য ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধটি সারপ্রাইজড হার, তাকে বিস্মিত করেছিল। কোয়াইট মানে হচ্ছে শান্ত, সমার্থক শব্দ তুমি বলতে পারো কাম। দ্য মেডিসিন হেল্পড টু কাম হার ব্রেথিং, ওষুধটি তার নিঃশ্বাসকে বা শ্বাস প্রশ্বাসকে শান্ত করতে সাহায্য করেছিল। ফেথফুল মানে হচ্ছে বিশ্বস্ত, বলতে পারো ট্রাস্টওয়ার্দি, হি ইজ এ ট্রাস্টওয়ার্দি অ্যান্ড লেভেল হেডেড লিডার। তাহলে ট্রাস্টওয়ার্দি মানে বিশ্বাসযোগ্য বা বিশ্বস্ত। জেনারাস দয়ালু, লিবারাল উদার, যিনি দয়ালু বৈষম্য বিরোধী যিনি। তো মোস্ট ওয়েস্টার্ন সোসাইটিস আর লিবারাল, অধিকাংশ পশ্চিমা সমাজ হচ্ছে বৈষম্য বিরোধী বা উদার বা অসাম্প্রদায়িক। তারপরে দেখো জয়াস, জয়াস মানে হচ্ছে আনন্দ মুখর, তো হ্যাপি বলতে পারো। দ্য মুভি হ্যাড এ হ্যাপি এন্ডিং। এভাবে সহজভাবে বাক্য রচনা করতে পারো। সাফিক্স প্রিফিক্স এর কথা বলছে, সাফিক্স প্রিফিক্স হচ্ছে সব থেকে সহজ আইটেম, কারণ সাফিক্স প্রিফিক্স হচ্ছে শব্দের আগে অথবা পরে একটা কিছু যোগ করে নতুন একটা শব্দ বানালেই হলো, যেটা একটা অর্থ মিন করে, যেটা অর্থ মানে সেন্স তৈরি করে। তো সেক্ষেত্রে বিউটি থেকে তুমি ফুল যোগ করে বিউটিফুল করতে পারো, পেরিল থেকে পেরিলিয়াস করতে পারো, পেরিলাস করতে পারো, অথবা অ্যাওয়ার থেকে অ্যাওয়ারনেস করতে পারো। তোমার যদি মনে হয় আনঅ্যাওয়ার করবা সেটাও হবে। ইমোশন থেকে ইমোশনাল করতে পারো, এক্সামিন থেকে এক্সামিনেশন বা এক্সামিনার, ইচ্ছা তোমার। ইমপ্লিমেন্ট থেকে ইমপ্লিমেন্টেশন, ব্রাইট থেকে ব্রাইটনেস বা ব্রাইটলি ইত্যাদি। বাক্য রচনাগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখো, একটু পড়ে নিও, সময় যেহেতু একটু কম এর জন্য স্কিপ করছি এটা। এরপর আসো তোমাদের পরবর্তী প্রশ্নটি সবাই করে ফেলো, আমি তোমাদেরকে এই রিঅ্যারেঞ্জ করার জন্য 5 মিনিট সময় দিচ্ছি। সবাই করে ফেলো, খাতায় করে ফেলো, 5 মিনিট সময় তোমাদেরকে দিচ্ছি রিঅ্যারেঞ্জ গুলো। স্যার আচ্ছা, থ্যাংক ইউ। হয়ে যাওয়ার কথা সকলের। গ্রামার অংশে 20 বা 22 পেলে পাশ করবো কিনা রিক্স হয়ে যায়, 25-এর নিচে পেলে রিক্স হয়ে যায়। অস্বাভাবিক কিছু না, রাইটিং পার্টে বা প্যাসেজ পার্টে একটু বেশি পেলে তো হয়ে যায়, সমস্যা নেই, অস্বাভাবিক কিছু না, সমস্যা নেই। দেখো এরপরে
আরো ওয়েট করতে হবে? আচ্ছা ঠিক আছে, 1 মিনিট, আমার 8টায় ব্যাচ আছে তো এর জন্য। 8টা তো কাছাকাছি। 8টার ব্যাচে যারা আছো তারা তো ক্লাসে আছো, তোমরা মাইন্ড করো না, এই ক্লাস শেষ করেই তোমাদের ক্লাসে আসতেছি, সো 10 মিনিট লেট হোক সমস্যা নেই। 8টার ব্যাচের অনেকেই আছো এখানে, সমস্যা নেই। 8টার ব্যাচের যারা আছো তারা 10 মিনিট হতে একটু লেট হবে, সমস্যা নেই। আমাদের তো 12 নম্বর, আর দুটো প্রশ্ন আছে, পাংচুয়েশন বাকি আছে, তারপর হয়ে যায়। প্রশ্ন করেছো মাসুম বিল্লাল যে যদি তোমার ডব্লিউএস কোশ্চেন, আচ্ছা সরি, বাক্য রচনা না করো তাহলে প্রশ্নের নম্বর পাবে কিনা, হাফ করে নম্বর পাবে, হাফ করে নম্বর পাবে। আতিকুর নামাজ পড়ে আসলো, মাশাল্লাহ, আমাদেরও পড়া উচিত আসলে, ক্লাস শেষ করে তো পড়তে হয়, কারণ লাইভে থাকি অনেক সময়, সময় মতো জামাতে পড়তে পারি না, সমস্যা নাই, এশার নামাজ একটু পরে পড়লেও হয়, তবে জামাতে পড়াটা তো বেস্ট। আচ্ছা এখন বোধহয় হয়ে যাওয়ার কথা, তাই না? হয়েছে বোধহয়। দেখো, মিলে নাও সবাই। আচ্ছা প্রথমে তোমার হচ্ছে আহ সুখ ছাড়া মানে হচ্ছে জীবন চালানো খুবই কঠিন। তাহলে তোমার বলতে পারো যে টু লিড লাইফ, টু লিড লাইফ, জীবন চালানো উইদাউট হ্যাপিনেস, সুখ ছাড়া, ইজ ডিফিকাল্ট, সুখ ছাড়া জীবন যাপন করা কঠিন। অথবা তোমার হ্যাপিনেস, আচ্ছা কি বলা যায় যে লাইফ ইজ, এটা আমি একই একই কথা দুইবার লিখছি, এটা অন্যভাবে লেখা যায়, যেমন মনে করো এইভাবে লেখা যায় যে লাইফ ইজ ডিফিকাল্ট টু লিড উইদাউট হ্যাপিনেস, এটা বলা যায়। তোমরা যদি এইভাবে কেউ লিখে থাকো সেটাও হয়েছে, লাইফ ইজ ডিফিকাল্ট টু লিড উইদাউট হ্যাপিনেস। তারপরে বি নম্বর বলেছে আমাদের দেশ 1971 সালে স্বাধীন হয়েছিল, তাহলে in 1971 our country became independent, অথবা কেউ যদি বলো যে our country became independent in 1971, in 1971 শেষে লিখলেও হবে, যারা লিখছো তাদের হয়েছে। উইদাউট হ্যাপিনেস লাইফ ইজ ডিফিকাল্ট টু লিড, এটাও হবে, গুড, এটাও হবে যে উইদাউট হ্যাপিনেস, কেউ যদি বলে যে উইদাউট হ্যাপিনেস, সুখ ছাড়া, উইদাউট হ্যাপিনেস, সুখ ছাড়া, লাইফ ইজ ডিফিকাল্ট টু লিড, জীবন পরিচালনা করা কঠিন, সুখ ছাড়া জীবন পরিচালনা করা কঠিন। আচ্ছা তারপর দেখো এ নম্বর, যে যেভাবে করে এ নম্বরটা হতে পারে। আচ্ছা সি নম্বর, সে প্রত্যাশা করে লন্ডন যাবে উচ্চশিক্ষার জন্য, তাহলে হি ডেজায়ার্স টু গো, কি বলছে, গো লন্ডন, সে লন্ডন যাবে, গো টু লন্ডন, সরি টু আছে, হি ডেজায়ার্স টু গো টু লন্ডন, হি ডেজায়ার্স টু নাই একটা, না টু একটা রয়ে গেছে, টু একটা তো কম পড়ে গেছে, তাহলে এখানে টুটা হবে না, এখানে টু প্রশ্নে দেওয়া থাকলে অবশ্য টু দেওয়া যেত, টু একটা কম পড়ে গেছে, তো হি ডিজায়ার্স টু গো টু লন্ডন ফর হায়ার স্টাডিজ, বা হায়ার এডুকেশন আর কি। তারপর ডি নম্বর, দে আর নট ট্রুলি ফ্রি, তারা সত্যিকার অর্থে স্বাধীন নয়। তারপরে ইট ইজ ডিফিকাল্ট, এটা হয় কঠিন, টু ফাইন্ড অ্যান অনেস্ট ম্যান নাও, বা নাওটা তুমি প্রথমে দিলেও হয়, যে নাও ইট ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড অ্যান অনেস্ট ম্যান। আচ্ছা তারপরে এফ নম্বর হারাই গেছে নাকি, হাই হাই, না এফ নম্বর, এটা এফ জি, সরি। আচ্ছা তো বলছি কি যে তুমি হও ততটা লম্বা যতটা আমি, তাহলে ইউ আর অ্যাজ টল, তুমি হও ততটা লম্বা অ্যাজ আই অ্যাম, যতটা হই আমি। জি নম্বর, সক্রেটিস ছিল একজন ভাস্করের সন্তান, তাহলে সক্রেটিস ওয়াজ দ্য সন অফ এ স্কাল্পচার, সক্রেটিস ছিল একটি ভাস্করের সন্তান। দেখো তো পেরেছো কিনা।
আচ্ছা গেল, এটা হচ্ছে তোমাদের রিয়ারেন্স, আশা করি মিলিয়ে নিয়েছো। এবার আমাদের পাংচুয়েশন মার্কস যাবো। আই এম অ্যাজ টল অ্যাজ ইউ আর, হ্যাঁ সেটাও হবে। সাইদা রহমান মৌ তুমি বলেছো হবে, সেটাও হবে। আওয়ার কান্ট্রি বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, এটাও হবে। গুড, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অংশে, অর্থাৎ পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। দেখো তো কত হইতে পারো, মানে কত হয় আর কি তোমার। আর সেটা এটা করে আমাদের ক্লাস শেষ। আর একটা আছে এসে, মানে রচনা, কয়টা রচনা দিয়েছি। লাইফ ইজ ডিফিকাল্ট, কি বলছে, লাইফ ইজ ডিফিকাল্ট হ্যাপিনেস টু, না ওটা হয় নাই, কেরাবেরা হয়ে গেছে, এটা ওটা হবে না। ইট, সাদিয়া বলেছে ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট, ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট আওয়ার কান্ট্রি, না এটা হয় নাই, এটা হবে না। আচ্ছা স্যার, রিয়ারেঞ্জের উপর ক্লাস নেবেন ইউটিউবে প্লিজ? ধারাবাহিকভাবে অবশ্যই হবে। স্যার আপনি কত ঘন্টা কাজ করেন, কত ঘন্টা ঘুমান? এটা ঠিক নাই, কাজ আগে, ঘুম পরে। কাজ বেশি থাকলে ঘুম খুবই কম হয়, কাজ কম থাকলে ঘুম বেশি হয়। এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, আই এম অ্যাজ টল অ্যাজ ইউ আর, হ্যাঁ হবে। পাংচুয়েশনটা করে ফেলো। শিলা বলেছো যে একটা ওয়ার্ডে তো অনেকগুলো হচ্ছে তোমার কি থাকে, ওয়ার্ড থাকে, তাই না? অনেকগুলো ওয়ার্ড সিনোনিম থাকে, তোমার যে কোনো একটা বসালেই হবে। প্রাসঙ্গিক একটা বসালেই হবে, একটা বসালেই হবে, একটাই বসাবে। অবলিকে লিখবে না, অবলিকে লিখতে স্যার নম্বর দিবে না। অবলিক লেখা যাবে না, একটা লিখতে হবে, যে কোনো একটা, তুমি যেটা চুজ করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমার শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ, শেষ মুহূর্তে কি পড়বে বুঝতে পারছো না, সর্বাধিক কমনের জন্য এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি সংগ্রহ করতে পারো। মাত্র 7 দিনও যদি তুমি পড়তে পারো, নিশ্চিতভাবে তুমি পাস করে যাবে। এই শর্ট সাজেশনসটা পড়ে, এই শর্ট সাজেশনসটা তুমি সংগ্রহ করতে চাও যদি স্ক্রিনে দেখানো নম্বরটি, অর্থাৎ 01843852361 নম্বরে হোয়াটসঅ্যাপ করো। আর যারা ব্যাচে ভর্তি হতে চাও, শেষ মুহূর্তের ব্যাচ, ব্যাচে শেষ মাসে, আজকে ডিসেম্বরের 2 তারিখ, তোমাদের 2 তারিখে পরীক্ষা, জাস্ট 1 মাস সময় তোমাদের মাঝখানে আছে। তো এই 1 মাসে তুমি পাস নিশ্চিত করার জন্য অবশ্যই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। ব্যাচে ভর্তি হলে যেটা হয়, ব্যাচে যে ভর্তি হতেই হবে এটা না, ব্যাচে ভর্তি হলে যেটা হয়, তুমি তো লাইভ ক্লাস পাচ্ছ এবং খুবই ইন্টেন্সিভ কেয়ারের মাধ্যমে তুমি সেখানে প্রতিদিন ক্লাসগুলো পাচ্ছ। আর আমি লাইভ ক্লাসের বাইরেও ক্লাস দিচ্ছি, কিন্তু সেটা তো রেকর্ডেড, একটু সময় লাগছে ক্লাসগুলো দিতে। তো সেটা না করে তো তুমি এই সাজেশনটা সংগ্রহ করে ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। শেষ মাসে মাত্র 300 টাকা ব্যাচে ফি রাখছি, যদি আগে 500 টাকা ছিল, এখন 300 টাকা ফি রাখছি। তো তোমরা অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো যারা এখনো পর্যন্ত ভর্তি হওনি। আজকে থেকেই ক্লাস শুরু করে দিতে পারো, আজকেই ভর্তি হয়ে। আমাদের 9টার সময় ক্লাস আছে। তো দেখো শুরু করছি আমরা। এটা কি বলছে, এটা একটা ন্যারেশন। আচ্ছা, দি সায়েন্টিস্ট শাউটেড দ্যাট, বিজ্ঞানী চিৎকার করে বললেন যে হি হ্যাড ডান ইট, সে এটা করে ফেলেছে, ফুল স্টপ। নতুন বাক্য, এ বড় হাতের। অ্যাড্রেসিং দ্য সায়েন্টিস্ট অ্যাজ স্যার, বিজ্ঞানীকে স্যার বলে সম্বোধন করে, কমা, যেহেতু সাবজেক্টটাকে যা লিখে সেটাকে কমা দিতে হয়। দ্য অ্যাসিস্ট্যান্ট কংগ্রাচুলেটেড হিম অন হোয়াট হি হ্যাড ডান, সে কি করেছে তার উপর তাকে অভিনন্দন জানালেন। দ্য সায়েন্টিস্ট রিপ্লাইড দ্যাট, বিজ্ঞানীরা উত্তর দিলেন যে হি হ্যাড ডান সামথিং নিউ, সে নতুন কিছু করে ফেলেছে। আচ্ছা, থ্যাংক ইউ। তোমাদের কার কয়টা হয়েছে আন্দাজে দেখো, কার কয়টা হয়েছে আন্দাজে বলো। যারা যারা আন্দাজে করো তাদের প্রস্তুতি আরো বেশি ভালো হইতে হবে। আর যারা করেছো, এটা এটা বিগত বছরের প্রশ্ন, এটা অনেকেরই হয়তো হয়েছে, কারো কারো হয়তো হয়নি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার কমেন্টের ঝড় বওয়াইয়া দাও। স্যার সাজেশনের প্রাইস কত? 400 টাকা সাজেশনের প্রাইস।
আগে 500 টাকা ছিল, কিন্তু টেস্ট মানে রুটিন প্রকাশের পর থেকে তো শর্ট করেছি, এখন 400 টাকা। আমাদের সাজেশনসটা হচ্ছে এটা, সুন্দরবন কুরিয়ার সার্ভিস খরচ একদম ফ্রি, তোমার সুন্দরবন কুরিয়ার সার্ভিস চার্জ এর ভিতরেই টোটাল 400 টাকা হচ্ছে তোমার এই সাজেশনস বইয়ের প্রাইস। আর হচ্ছে ব্যাচে ভর্তির ফি 300 টাকা। টোটাল 700 টাকা যদি তুমি খরচ করো শেষ মুহূর্তে, তোমার অবশ্যই একটা দারুণ প্রস্তুতি হবে, ফাটাফাটি প্রস্তুতি হবে। তোমরা বুঝতেই পারছো না, তোমাকে হয়তো অত ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারছি না, যারা ব্যাচে ভর্তি হয়েছে তারা জানে বেশ সেখানে আমি কিভাবে ক্লাস করাচ্ছি, এবং তারা বেশ উপকৃত হয়েছে অনেকে, ইনশাল্লাহ। এটুকুই বলতে পারি, আর কি বলবো। যাই হোক, এবার একটু কমেন্টের ঝড় বওয়াই দিতে হবে, কে কত পেয়েছো। আচ্ছা ফাইন, কে কত পেয়েছো মানে এই আইটেমের না, মানে পুরো আইটেমে, মানে আমাদের আজকে গ্রামারে আমরা কত পাইছি সেইটা। আচ্ছা গুড, আমি তো অনেকেই দেখতে পাচ্ছি অনেকে 20 ক্রস করে ফেলছো, ভেরি ফাইন। 20 ক্রস করে ফেলছো, 20 ক্রস করে ফেললেই আপাতত যথেষ্ট, কারণ তোমরা অনেকগুলো বাক্য রচনা করার সুযোগ পাও নাই। বাক্য রচনাগুলো যদি করতে পারতে সময় নিয়ে, তাহলে আরো 25 ক্রস করে ফেলতে। তো যারা 20 ক্রস করে ফেলছো তারা বেশ ভালোই পারফর্ম করেছে আমি বলবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই একটু আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্টে একটু জানিয়ে দেবে। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি 3টি এসে তোমাদেরকে আজকে দিয়েছিলাম আজকের মডেল টেস্টে। ডিউটিস অফ স্টুডেন্টস, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কম্পোজিশন বা এসে তোমাদের জন্য। তারপর রিসেন্ট ফ্লাডস ইন বাংলাদেশ, এটা মোটামুটি আমি যদিও সাজেশন সেটা রাখিনি, কিন্তু মোটামুটি গুরুত্বের তালিকাটা থাকে। আর ফিমেল এডুকেশন, এটা আমি সাজেশনে রেখেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের এই মডেল টেস্টের মাধ্যমে নিজেকে ঝালাই করে নিতে পেরেছো, অনেক কিছু নতুন হয়তো শিখেছো, বা তোমার মনে হয়েছে যে আমার অনেক কিছু পড়তে এখনো বাকি, তো সেগুলো আমাকে সঠিকভাবে পড়তে হবে। যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি আছো তারা তো নিশ্চয়ই ক্লাসগুলো নিয়মিতই পাচ্ছ, তাই না? এবং এই অনলাইন প্রাইভেট ব্যাচের মাধ্যমে তুমি তোমার নিজেকে শানিত করে নিতে পারছো। যারা অনলাইন ব্যাচে রয়েছো তাদের তো ক্লাস প্ল্যান আছে, সেই ক্লাস প্ল্যান অনুসারে আমরা আগাচ্ছি। তোমাদেরকে যদি আমি একটু দেখাতে চাই আমাদের যে ক্লাস প্ল্যানটা, অনলাইন ব্যাচের যে ক্লাস প্ল্যান আছে, তোমার মনে করো যে আমাদের আহ, যে নতুন ব্যাচটা আছে, তো নতুন ব্যাচ যেটা আছে সেটার হচ্ছে তোমাকে আমি ক্লাস প্ল্যানটা দেখাই। আজকে আমাদের নতুন ব্যাচে ক্লাসে হচ্ছে কত নম্বর ক্লাস, আজকে হচ্ছে তোমার নতুন ব্যাচে আজকে তোমার 17 নম্বর ক্লাস। হ্যাঁ, 17 নম্বর ক্লাস। 17 নম্বর ক্লাসে আমাদের সামনের আরো যে ক্লাসগুলো আছে সেগুলো সবই এরকম প্ল্যান করা। আমাদের প্রত্যেকটি ক্লাসে আমরা যা পড়াই তার উপর পরীক্ষা হয়, ক্লাস টেস্ট হয়। আমরা এই আগের যে ক্লাসগুলো করেছি এরকম আমাদের প্রতিদিনের ক্লাসের ক্লাস প্ল্যান করা আছে, এবং যে ক্লাস প্ল্যান আমার করা আছে তাতে ইনশাআল্লাহ পরীক্ষার কমপক্ষে 10 দিন আগে আমাদের সম্পূর্ণ কোর্স কমপ্লিট করে ফেলতে পারবো আমি। তো নো টেনশন একেবারে। তুমি যারা অনলাইন ব্যাচে আছো, নতুন ব্যাচে, নিশ্চিতভাবে তোমাদের কোর্স মানে সময়ের আগেই কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী যে 10 দিন আমাদের হাতে থাকবে, 10 বা 1 সপ্তাহ যাই পাই, তখন আমরা শুধু ধুমধারাক্কা পরীক্ষা নিব এবং আমাদের মডেল টেস্ট সলভ করব, শর্ট সাজেশন বা সাজেশনস রিফাইন করে দেব। তো এই আর কি আমাদের ব্যাপার। তো যারা এখনো পর্যন্ত ভর্তি হওনি ব্যাচে, নিশ্চিতভাবে মাত্র 300 টাকা তোমাদের ভর্তি ফি লাস্ট মোমেন্টে। আর যারা ভর্তি হতে চাও বা না চাও, এই সাজেশনস বইটা তোমার অবশ্যই থাকা উচিত বলে আমি মনে করি। এটা থাকলে তুমি আমার ক্লাসগুলো স্মুথলি করতে পারবে। আমি ইউটিউব, ফেসবুকে যে রেকর্ডেড ক্লাসগুলো দেই, সেই ক্লাসগুলো যদি তোমরা নিয়মিত করো এইটার সাথে মিলাইয়া, তাহলে কিন্তু ক্লাসগুলো ভালো বুঝতে পারবা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, শেষে তো একটু বিজ্ঞাপন দিলাম। বিজ্ঞাপনগুলো আমার জন্য ভালো, তোমাদের জন্য ভালো। স্বল্প মূল্যে তুমি একটি গাইডলাইন পাচ্ছ। তুমি হয়তো জানো না, হয়তো বা বিজ্ঞাপন তো সবাই দেয় অনলাইনে, বা আমিও দেই, সেটাই হয়তো বা দিব। কিন্তু এই বিজ্ঞাপনের ভিড়ে আমি বলবো যে আমার এই যে কোর্সটা তোমাদের জন্য 300 টাকায় আমি যেটা করেছি বর্তমানে, সেটা তোমাদের জন্য একটা সাশ্রয়ের একটা ব্যাপার। আর সাজেশনসটা তুমি যদি সংগ্রহ করো মাত্র 400 টাকা কুরিয়ার সার্ভিসের ভিতরে, তো এটা নিলে কিন্তু তোমার জাস্ট কি 5টা নিশ্চিত হয়ে যেতে পারে। এর জন্যই মূলত বারবার বলা শেষ মুহূর্তে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই মডেল টেস্ট প্রোগ্রাম আজকে কেমন লাগলো তোমরা একটু যদি কমেন্টে জানাও, উৎসাহিত হব। আহ ঠিক আছে, তো অনেকেই সবাই কমেন্ট করেছো। আচ্ছা ঠিক আছে, অনেকেই বলছো স্যার তাড়াতাড়ি করতেছেন, স্যার রেস্ট করে আসবেন। আচ্ছা, তাড়াতাড়ি মানে ক্লাস তো শুরু করতে হবে, সমস্যা নাই, রেস্ট তো তোমরা করবে। আজকে রিয়ারেন্স না, 8টার ব্যাচে রিয়ারেন্স আছে, তো রিয়ারেন্স তোমরা লিখবা, তারপরে আমি বুঝাই দেবো, অসুবিধা নেই। প্রিয় শিক্ষার্থীরা, তো শেষ মুহূর্তে আমরা এসে গেছি ক্লাসের। তো সবাই অনেক অনেক ভালো থাকো। আগামী ক্লাসে, আগামী দিনের ক্লাসে, মানে আগামীকাল আরো একটি মডেল টেস্ট হবে। আমরা আরেকটু আগে ভাগে নেওয়া শুরু করবো, কারণ এই যে 8টার ব্যাচ কিন্তু এফেক্টেড হয়ে যাচ্ছে, যেহেতু 1.5 ঘন্টা প্লাস সময় লাগছে।
তো আমরা 6টার দিকে বা 6টা 15 দিকে শুরু করার চেষ্টা করব আগামী দিনের ক্লাসটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে বিদায় নিব। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা এখনো পর্যন্ত আছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা শেয়ার করেছে অলরেডি তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। যারা শেয়ার করনি একটু কষ্ট করে শেয়ারটা করে দাও বিভিন্ন জায়গায়। যদি তোমার টাইম লাইনে রাখতে তোমার খারাপ লাগে, টাইম লাইনে না রাখো, কিন্তু বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও, তাহলে তোমার বন্ধুরা উপকৃত হতে পারে। আমার চ্যানেল বা আমার ফেসবুক পেজটা যাতে একটু প্রসারিত হয়, তোমরা যাতে রিচ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ তাআলা অনেক সবাইকে ভালো রাখুক। অনেক শুভরাত্রি। আল্লাহ হাফেজ।